রব্বুল আলামিন কোরআনে বললেন ওয়াইদাল কুবুর বুসিরাত, কবর উদ্বেলিত হয়ে যাবে, সমস্ত কবর থেকে মানুষ উঠে উঠে হাসরের দিকে দৌড়াইতে থাকবে। আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত, মানুষ তখন জানতে পারবে সে কি আগে পাঠাইলো পরে পাঠাইলো, তার আমলগুলি কি, মানুষ তখন জানতে পারবে তার আমলের হালত কি। খুব মনোযোগ দেবেন প্রিয় উপস্থিতি, কথা শুনতে বড় ভয়ানক লাগবে। এই কবর হাসর বড় ভয়ানক জায়গা, হাসরের ময়দান বিরাট ভয়াবহ। কত বড় লম্বা হবে হাসরের ময়দান, উদ্দোলিত হবে। নবীজি বললেন সেই দিনে কারো চুল যদি কাঁচা থাকে পেকে সাদা হয়ে যাবে, গর্ভবতী নারীর ভয়ে গর্ভপাত হয়ে যাবে, আর জোয়ান মানুষগুলি তাড়াতাড়ি বৃদ্ধ হয়ে যাবে। হযরতে ঈসা রুহুল্লাহ তুকুম বিজনিল্লাহ বলে কবরের পাশে দাঁড়ায়া হুকুম করলে সাথে সাথে 1000 বছরের পুরাতন কবর থেকে মানুষ দাঁড়ায় যাইত। ঈসা আলাইহিস সালামের উম্মতরা বলল, নবী গো, আপনি তো কবরের পাশে দাঁড়ায়া হুকুম বিজনিল্লাহ বললে মরা মানুষ জিন্দা হইয়া কবর থেকে দাঁড়ায়া যায়। আমরা তো জানি নূহ আলাইহিস সালামের মহাপ্লাবন হয়েছিল। নূহ নবীর মহাপ্লাবনের কথাগুলি আমরা যদি ভালো মতো জানতে চাই তো নূহ আলাইহিস সালামের ছেলে হামের কবরের পাশে দাঁড়াই আমরা একটু জিজ্ঞাসা করে দেখি, আপনি হামকে জিন্দা করেন, দেখা যাক হামের কাছ থেকে নূহ আলাইহিস সালামের মহাপ্লাবনের খবরাখবর জানা যাবে। হযরত ঈসা নবী হেঁটে হেঁটে উম্মত নিয়ে চলে গেলেন হামের কবরের পাশে। বিরাট বড় একটা টিলা, পাহাড়ের মতো জায়গা। ঈসা আলাইহিস সালাম পাশে দাঁড়ায় বললেন, কুম বিজনিল্লাহ, আল্লাহর হুকুমে হে মরা দাঁড়ায় যাও। ঠিক কিছুক্ষণ পরে দেখা গেল হযরত হাম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালামের 4টে বেটা ছিল, হাম, সাম, ইয়াফেস, কেনান পানির মধ্যে ডুবে মারা গেল। 3টে বেটা বেঁচে রইল, হাম, সাম, ইয়াফেস। হামের বংশধর হলো আরবরা, সামের বংশধর হলো আপনার অনারবরা, আপনার এই ইউরোপ, আমেরিকা, এরপরে আমাদের বাংলাদেশ থেকে শুরু করে উপমহাদেশের মানুষরা হলো সামের বংশধর, আর ইয়াফেসের বংশধর হচ্ছে আফ্রিকার মানুষ, এবং ইয়াজুজ আর মাজুজ হলো ইয়াফেসের বংশধর। ইয়াফেসের বংশধর হচ্ছে আফ্রিকার মানুষগুলি, এরা আলাদা। এর পিছনে কারণ আছে। ইয়াফেসের জন্য হযরতে নূহ আলাইহিস সালাম একটু বদদুয়া করেছিলেন। নূহ আলাইহিস সালাম ঘুমিয়ে পড়ছিলেন তরির ভিতরে, তো বাতাসে ওনার এই কাপড়টা সতরের কাছে নিয়ে আসছে। সতর ভেঙে যায় না, তারা তো নবী, সতরের কাছাকাছি নিয়ে আসছে, কিন্তু ইয়াফেস এটা দেখার পরেও বাবার কাপড়টা সরিয়ে দেয় নাই। তো নূহ আলাইহিস সালাম ঘুম থেকে ওঠার পরে দেখলেন যে বাতাস কাপড় একটু সরিয়ে দিয়েছে, কিন্তু ইয়াফেস দেখছে কিন্তু বাবার কাপড়টা ঠিক করে নেই। তখন নূহ আলাইহিস সালাম বদদুয়া করলেন, ইয়াফেস, তোর বংশধর থেকে বিকৃত সন্তান আসবে। এই জন্য তার শুক্রাণু বিকৃত ঘটলো। সারা পৃথিবীর মানুষ একরকম, আফ্রিকার মানুষ আর একরকম। এই জায়গায় গেলে দেখবেন যে আন্তর্জাতিক কালা তো কালা, তার কোনো ঢকপথ নাই, কোনো মার্কা টার্কা নাই। এক নাক একদিকে, মাথার একদিকে, চোখ আর একদিকে, তাদের সিস্টেমই আলাদা। দেখলে আপনি ভাববেন যে কোন জগৎ, আফ্রিকার মানুষ। বন্ধু খুব মনোযোগ দেবেন। হযরত হাম আলাইহিস সালামকে ঈসা রুহুল্লাহ জিন্দা করলেন, বিরাট বড় লম্বা। বুঝতেই পারতেছেন আদম সফিউল্লাহ লম্বা ছিলেন 60 হাত। একসাথে কোন আল্লাহু আকবার। কয় হাত? আদম আলাইহিস সালাম লম্বা ছিলেন 60 হাত। তার 3 পুরুষ পরেই হযরত নূহ আলাইহিস সালাম। নূহ আলাইহিস সালামের বেটা তাহলে কত হাত লম্বা? 60 হাতই ছিলেন। 59 হাত যদি ধরেন তাহলে বিরাট বড় লম্বা। দাঁড়িয়ে গেলেন ঈসা রুহুল্লাহর উম্মতের সামনে। ঈসা নবী বললেন, হাম, তুমি কি আমাকে চিনছো? বলে, হ্যাঁ আল্লাহর নবী, আমি চিনছি, আপনি আল্লাহর নবী। ঈসা রুহুল্লাহ, আমি হাম, হযরতে নূহ আলাইহিস সালামের বেটা। হযরত ঈসা নবী বললেন, হাম,
বলো তো তোমার ইন্তেকালের সময় তোমার চুলগুলি কি সাদা ছিল না কাঁচা ছিল? হযরত হাম বলেন, হুজুর আমার ইন্তেকালের সময় আমার চুল কাঁচা ছিল, দাড়ি কাঁচা ছিল, আমি যুবকের মতো ছিলাম, সুঠাম ছিলাম। তাহলে বলো তোমার চুল দাড়িগুলি কেন সাদা হয়ে গেল? হযরত হাম ডাক দিয়ে বলতেছে, হুজুর আপনি যখন কুম বিসমিল্লাহ বলে আমাকে ডাক দিলেন, আখিরাতের চিন্তায়, হাসরের চিন্তায় আমার চুলগুলি সাদা হয়ে গেল। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আমার হাসরের চিন্তায় চুলগুলি সাদা হয়ে গেল। হাসরের ভয়াবহতায় আমার চুলগুলি সাদা হয়ে গেল, হাসরের চিন্তায় আমার চুলগুলি সাদা হলো। নবীজি বলেন, আমার উম্মতেরা রে শোনো, হাসরের মাঠ এত কঠিন হবে, সূর্য থাকবে মাথা বরাবর মাত্র 1.5 থেকে 2 মাইল মাথার উপরে। যে সূর্যটাকে আপনি আজ দেখেন বিরাট তাপ, এই সূর্যটা 200 কোটি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এই সূর্যটা 200 কোটি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এই সূর্যটা যদি পৃথিবীতে নিচে নামিয়ে দেওয়া হয়, সারা পৃথিবী পুড়ে ছারখার হয়ে যাবে। হাসরের ময়দানের সূর্যটা থাকবে দুনিয়ার সূর্য থেকে 70 গুণ বেশি পরিমাণে, 70 গুণ বেশি পরিমাণে, 70 গুণ বেশি পরিমাণে তাপমাত্রা। ওই তাপের কারণে মানুষের শরীর পুড়ে ঝলসে যাবে না, ভিতর থেকে পুড়ে পুড়ে আসবে, ঘাম বের হয়ে কারো থুতনি পর্যন্ত ঘামে ডুবে যাবে মানুষ, কারো বুক পর্যন্ত ডুববে, কারো নাভি পর্যন্ত ঘামে ডুবে যাবে হাসরের মাঠ। নবীজি বললেন, আমার উম্মতেরা রে তৃষ্ণা এত পরিমাণে আসবে, কুকুরের জিহ্বা যেমন ঝুলে ঝুলে বের হয়ে যায়, মানুষের জিহ্বা ঝুলে বের হয়ে আসবে, কলিজা শুকিয়ে যাবে। হাউজে কাউসারের পানি ছাড়া আর কোনো পানি থাকবে না সেই দিন, হাউজে কাউসার ছাড়া আর কোনো পানি থাকবে না। আল্লাহ রসুল বলতেছেন, আমার উম্মত সেই দিন শুধুমাত্র আমাকে আল্লাহ হাউজে কাউসারের মালিকানা দিয়ে দেবে। আল্লাহ আমাকে হাউজে কাউসারের মালিকানা দিয়ে দিয়েছে। সেই দিন হাউজে কাউসারের পানি আমি আমার উম্মতদেরকে টেনে টেনে এনে আমি আমার উম্মতদেরকে আগে হাউজে কাউসারের পানি পান করাবো। একবার যাকে পানি পান করাবো, কিয়ামত পর্যন্ত একবার যারে পানি পান করাবো, জান্নাতে যাবার আগ পর্যন্ত পানির কথা মনে থাকবে না। একসাথে বলেন আল্লাহু আকবার। শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজ হাসরে, শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজ হাসরে, পথ না ভুলি তাই তো দিলে পাক কুরআনের বাণী, খুদা তোমার মেহেরবানি। সুন্দর ফল সুন্দর ফল মিঠা নদীর পানি, খুদা তোমার মেহেরবানি। তুমি কতই দিলে রতন ভাই বাড়াদার পুত্র স্বজন, খুদা পেলে অন্ন যোগাও মানি চাই না মানি, খুদা তোমার মেহেরবানি। সুন্দর ফল সুন্দর ফল মিঠা নদীর পানি, খুদা তোমার মেহেরবানি। হাউজে কাউসার, নবীজিকে জিজ্ঞেস করা হলো, হুজুর হাউজে কাউসার কি? আল্লাহ নবী বললেন, সাহাবীরা হাউজে কাউসার জান্নাতের একটা নদী। হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বন্ধুর সাথে রোম গেলেন ব্যবসা করার জন্য। তিনি অনেক বড় ব্যবসায়ী ছিলেন, স্বর্ণের ব্যবসা করতেন, মণিমুক্তর ব্যবসা করতেন, হীরার ব্যবসা করতেন। তিনি ছোটখাটো ব্যবসা না, বিরাট বড় ব্যবসা তার। রোম দেশে গেছেন ব্যবসার জন্য।
রোম সাম্রাজ্যে যাওয়ার পরে তিনি সোনা দানা ব্যবসা বাণিজ্য মোটামুটি করলেন, ভালো লাভ হলো। একদিন তিনার বন্ধু বললেন, বন্ধু চলো আজ রোম রাজার বাড়িতে যাব। সাম্রাজ্যের বাড়িতে যাওয়ার পরে তারা লক্ষ্য করলেন একটা তাঁবু টানানো আছে। এই তাঁবুর ভিতরে একটা কবর আছে, সুন্দর সুন্দর এক প্রাসাদ নির্মাণ করা, সৌধ নির্মাণ করা। এর চারপাশ দিয়ে দেখলেন অনেক সুন্দরী নারীরা কি যেন পড়লো আর কাঁদতে লাগলো, আর চারপাশ দিয়ে সুন্দরী নারীরা ঘুরতে লাগলো। সুন্দরী রমণীরা ঘোরার পরে এরপরে আসলো বৃদ্ধরা। অনেক বৃদ্ধ, দেখতে মনে হলো তারা অনেক বড় শিক্ষিত এবং জ্ঞানী। তারাও চারপাশ দিয়ে ঘুরতে লাগলো এবং কাঁদতে লাগলো, কি যেন বললো, তারাও চলে গেল। হযরত হাসান বসরি বলতেছেন, আমি বুঝলাম না তারা কি বলে, তাদের ভাষায় তারা কি বলে আমি বুঝলাম না, তারা কেন কাঁদে আমি তাও বুঝলাম না। এরপরে দেখলাম এক সৈন্যদল আসলো। এই সৈন্যদলের চারপাশ দিয়ে ঘুরলো, কি যেন বললো আর কাঁদতে লাগলো, চলে গেল। এরপরে দেখলাম রাজা এবং রানী নিজেরা আসলো, তারা চারপাশ দিয়ে ঘুরতে লাগলো, কি যেন বললো, কেঁদে কেঁদে তারাও চলে গেল। হাসান বসরি ডাক দিয়ে বলেন, বন্ধু বিষয় এসে কি বলবানি? বন্ধু আমার বলো। আমি তাদের ভাষা বুঝলাম না, তাদের এই রীতিটাও আমি বুঝলাম না, কি কারণে তারা এই পাশ দিয়ে ঘুরলো। এই কবর সৌধ নির্মাণ করেছে তাঁবু টানাইয়া, চারপাশ দিয়ে তারা ঘুরলো আর কি যেন বললো, বলো কি? তখন বন্ধু ডাক দিয়ে বললো, হাসান রে, এই কবর হচ্ছে এই রোম সাম্রাজ্যের যিনি রাজা, এই রাজার সন্তানের, তার একটা মাত্র সন্তান ছিল, আর কোনো সন্তান তার নাই। এই সন্তানটা মারা যাওয়ার পরে এখানে সৌধ নির্মাণ করা হয়েছে। এই কবরের চারপাশ দিয়ে প্রথম যে নারীরা আসলো, তারা এই রোম সাম্রাজ্যের সুন্দরী, বাছাই করা সুন্দরী মেয়ে। তাম রোম সাম্রাজ্যের বাছাই করা সুন্দরী মেয়েদেরা এই শাহজাদা যিনি আছেন, রাজপুত্র যিনি মারা গেছেন, তার কবরের চারপাশ দিয়ে এই সুন্দরী নারীরা কাঁদলো এবং ঘুরলো আর বলল, রাজা গো, রাজপুত্র গো, যদি সৌন্দর্য দিয়ে তোমাকে পৃথিবীতে বাঁচিয়ে রাখা যাইত, তাহলে আমরা রোম সাম্রাজ্যের সেরা সুন্দরীরা তোমাকে আমাদের সৌন্দর্য দিয়ে হলেও তোমাকে বাঁচানোর চেষ্টা করতাম। কিন্তু তোমাকে এমন এক মালিক নিয়ে চলে গেছে, যার কাছ থেকে আমাদের সৌন্দর্য দিয়ে তোমাকে ফিরিয়ে রাখা সম্ভব না। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। রাখা কি সম্ভব? সম্ভব না। এবার বন্ধু ডেকে বলতেছে, হাসান বন্ধুরে, এরপরে যেই দল আসলো, তারা এই রোম সাম্রাজ্যের সবচেয়ে বড় জ্ঞানী, গুণী, দার্শনিক, ডাক্তার, বড় বড় কবিরাজ, বড় বড় চিকিৎসক আসছে, অনেক বড় বড় মেধাবী জ্ঞানী গুণীরা আসছে, তার সাধু সন্ন্যাসী এবং এই রোম সাম্রাজ্যের বড় বড় গির্জার পাদ্রী যারা আছে, পোপ থেকে শুরু করে সব বড় বড় গির্জার পাদ্রীরা, বড় বড় ধার্মিক জ্ঞানী গুণীরা চারপাশ দিয়ে ঘুরলো আর বলল, আরে রাজপুত্র, যদি জ্ঞান আর মেধা দিয়ে তোমাকে জীবিত দুনিয়াতে রাখা যাইত, তাহলে আমরা আমাদের সমস্ত জ্ঞান আর মেধাগুলি খাটাইয়া তোমাকে দুনিয়াতে বাঁচিয়ে রাখার চেষ্টা করতাম। কিন্তু তোমাকে এমন এক মালিক নিয়ে চলে গেছে, যার হাত থেকে জ্ঞান আর মেধা দিয়ে বাঁচানো সম্ভব হলো না। বুঝে যাবেন, হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি খুব চিন্তা করতেছে। এরপরের গ্রুপ রোম সাম্রাজ্যের বাছাই করা সেনা দল, সেনা সদস্য যারা কমান্ডো যোদ্ধা, একেবারে সেনাবাহিনীর মধ্যে সবচেয়ে মারাত্মক যোদ্ধা, যারা সর্বপ্রশিক্ষণ দিয়ে যাদেরকে যুদ্ধবিদ্যায় পারদর্শী করা হয়, এদেরকে কমান্ডো সেনা বলা হয়। এই কমান্ডো সৈন্যরা চারপাশ দিয়ে ঘুরতে লাগলো আর বলতে লাগলো, রাজপুত্র, যদি আমাদের রণকৌশল দিয়ে যদি তোমাকে জীবিত রাখা সম্ভব হতো,
রাজপুত্র গো, আমরা আমাদের সমস্ত সমর কৌশল দিয়ে তোমাকে জীবিত রাখার চেষ্টা করতাম, কিন্তু এমন এক মালিক তোমাকে নিয়ে চলে গেছে যার হাত থেকে রণকৌশল দিয়ে বাঁচানো আমাদের পক্ষে সম্ভব না। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি আরো চিন্তায় পড়ে গেলেন, হ্যাঁ কথা তো সত্য। তারপরে রাজার রানী সম্রাটের সম্রাজ্ঞী দুইজনে আসলেন। দুইজনে আসার পরে দুইজনের চারপাশ দিয়ে ঘুরলো আর বলল, কলিজার টুকরার সন্তান আমার, যদি এই রোম সাম্রাজ্যের সবকিছু দিয়ে হলো যদি তোমাকে জীবিত রাখা যাইতো, তাহলে আমি রাজা এবং আমি সাম্রাজ্যী আমরা আমাদের কলিজার টুকরার সন্তানকে জীবিত রাখার চেষ্টা করতাম। বেটারে, আমরা সমস্ত সম্পদ দিয়ে হলো সাম্রাজ্য দিয়ে হলো তোমাকে জীবিত রাখার সুযোগ নাই। তোমাকে এমন এক রাজা নিয়ে চলে গেছেন যে রাজার কাছ থেকে কাউকেই ফিরিয়ে রাখা যায় না। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বন্ধ দালান ঘর মন আমার, কেন বন্ধ দালান ঘর। হাসান বসরি ডাক দিয়ে বলে, বন্ধু স্বর্ণের ব্যবসা ছেড়ে দিলাম। মারহাবা কর। কিসের ব্যবসা ছাড়লাম? স্বর্ণের ব্যবসা ছেড়ে দিলাম, রূপার ব্যবসা ছেড়ে দিলাম, মণিমুক্তার ব্যবসা ছেড়ে দিলাম। বন্ধুরে, সবকিছু দিয়ে যেহেতু পৃথিবীতে থাকার আর সুযোগ নাই, তাহলে দুনিয়ার ব্যবসা ছেড়ে দিলাম। আজকে থেকে আমি আল্লাহর ব্যবসা শুরু করব, দুনিয়ার ব্যবসা আর করব না। বন্ধুরে, সোনা দানা সব তোরে দিয়ে দিলাম, আমি আখিরাতের সোনা দানা জোগাড় করার জন্য আজকে থেকে আল্লাহর পথে বের হয়ে গেলাম। হাসান বসরির জীবন পরিবর্তন হয়ে গেল, আল্লাহর পথে বের হয়ে গেল। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ আলা আলি সাইয়্যিদিনা। তুমি আল্লাহর প্যারা হাবিব, তোমার তুলনায় নাই কেউ আর, তোমার মতো আকাশ ভ্রমণ করেনি কোন পয়গম্বর। আল্লাহুম্মা আহা মাশাআল্লাহ, আল্লাহু আকবার। মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা। প্রিয় উপস্থিতি, মনোযোগ দিবেন। মানুষ তো অবশ্যই মারা যাবে। ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কোন জায়গা কোন হালতে কোন অবস্থায় মানুষ মারা যাবে মানুষ জানে না। কখন কোন হালতে কোন জায়গায় মানুষ মারা যাবে মানুষ জানে না। মানুষ জানে না কখন মারা যাবে। কবরে তো তার যেতেই হবে, কবরে তার যাওয়াই লাগবে। কবর থেকে বাঁচার আর কোনো রাস্তা নাই, কবরে তাকে যেতেই হবে। আমার আল্লাহ বলেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ ডাক দিলেন, মানুষ সম্পদের পিছনে দৌড়াইয়া, মানুষ সম্পদের পিছনে দৌড়াইয়া, সম্পদের পিছনে দৌড়াইয়া মানুষ আমি আল্লাহকে ভুলে যায়। কতদিন? হাত্তা যুরতুমুল মাকাবির, কবর পর্যন্ত। এরপরে আর কোনো সুযোগ নাই। কবর পর্যন্ত সে চেষ্টা করে, কবরের পরে আর কোনো সুযোগ নাই। রব্বুল আলামিন
বান্দাকে যখন কবরের মতো নেওয়া হয়, শুনে রাখবেন মানুষ মারা যাওয়ার 24 ঘন্টা পর, কত ঘন্টা? 24 ঘন্টা পরে মানুষের পায়খানার রাস্তা দিয়ে একটা পোকা আসে। এই পোকা প্রধানমন্ত্রী চিনে না, এই পোকা রাষ্ট্রপতি চিনে না, এই পোকা প্রধান সেনাপতি চিনে না, এই পোকা ডিসিএসপি এমপি এমপি এরপরে মন্ত্রী চিনে না, এই পোকা আলেম ওলামা কাউকে চিনে না। এই পোকা একজনকে চিনে, তিনি আল্লাহ বলা আশিকে রসুল। কথা বলেন ঠিক কিনা? এই পোকা অন্য কাউকে চেনে না। 24 ঘন্টা পরে পায়খানার রাস্তা দিয়ে তার পোকা বের হয়ে আসে। সমস্ত শরীরের মধ্যে পোকা ছড়িয়ে যায়। ছড়িয়ে যাওয়ার পরে এই পোকা থেকে গন্ধ সৃষ্টি হয়, দুর্গন্ধ বের হয়ে আসে। বন্ধু বলেন কেউ আপনাকে আর কাছে রাখবে না, আত্মীয় বলেন কেউ আপনাকে আর কাছে রাখবে না, কলিজার টুকরা সন্তান বলেন আপনাকে আর কাছে রাখবে না, প্রাণের বিবি 40 বছর ধরে যার সঙ্গে সংসার করেছেন সেও আর আপনাকে কাছে রাখবে না। সবাই শুধু বলবে তাড়াতাড়ি তাড়াতাড়ি কবরে নামাও, তাড়াতাড়ি কবরে নামাও, তাড়াতাড়ি কবরে নামাও। 24 ঘন্টা পরে মানুষের পায়খানার রাস্তা দিয়ে যে পোকা আসলো, এই পোকাটা 24 ঘন্টা পরে আসার কারণে তার সমস্ত শরীরে দুর্গন্ধ ছড়িয়ে যায়। এভাবে ছড়িয়ে যায়, আল্লাহ মানুষ আর পছন্দ করে না, মানুষ তাকে আর ভালোবাসে না, সবাই কবরে নিয়ে যেতে থাকে। কিন্তু মনে রাখবেন আশিকে রাসূল যারা, আল্লাহ বলা যারা, তাদের শরীরের পায়খানা রাস্তা দিয়ে পোকা কখনো আসে না। 1000 বছর কবরের মধ্যে থাকলেও পোকা আসে না। একসাথে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? না না হয় না, আরো জোরে বলেন। রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বললেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ তুরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। কি ব্যাপার, মাইকে শীষ দেখে একটু ঘোরাই দাও, এটা একটু ঘোরাই দাও, সামান্য 4 ইঞ্চি ঘোরাই দিলে শীষ দিবে না। আল্লাহ ডাক দিলেন, ইয়া আইয়াতুহান নাফস, হে নফসে মুতমাইন্না, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, প্রশান্ত আত্মা, ইরজিই, আমার দিকে আসো, ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, আমি আল্লাহর সন্তুষ্টির দিকে চলে আসো। একসাথে বলবেন আল্লাহু আকবার। ইরজিই, আমি আল্লাহর সন্তুষ্টির দিকে আসো। এই জন্য আশিকে রাসূল যারা, তারা মরণকে ভয় পায় না। কথা কন না কেন, ঠিক কিনা? কারণ আশিকে রাসূল জানে আমার মরণের পরে কবরে আমার রাসূল কারীমের সাথে দেখা হবে। ঠিক কিনা বলে? হযরত উসমান গনি জিন্নুরাইন, ওনাকে যেদিন শহীদ করা হবে, শাহাদাতের দিন, ফজরের নামাজ পড়ে উনি কোরআন পড়তেছিলেন। উনি বেশিরভাগ সময় কোরআন তেলাওয়াত করতেন, কোরআন শরীফ পড়তেছিলেন। ঠিক এমন সময় কোরআন শরীফ পড়তে পড়তে হযরতে উসমান গনি জিন্নুরাইন ঘুমিয়ে পড়লেন। স্বপ্নের ভিতরে দেখতেছেন রাহমাতুল লিল আলামিন নবীজি তশরিফ এনেছে। কে আসতে হয়ে গেল না? জোরে বলেন না, আরো জোরে, আরো জোরে, জোরে 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 বলেন ইয়া রাসূলুল্লাহ। আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। নবী আসেনি, আসেনি, আসবেনি, হ্যাঁ বলতেছি। কেমনে আসে বলতেছি, কেমনে আসে তাও বলতেছি। রসুলের কথা মানেননি, বিশ্বাস হয়নি, যদি না হয় বেঈমান। কি কথা কর না কেন? যদি না হয় বেঈমান। জোরে বলেন, যদি না হয়, যদি হয় ইমানদার। কথা বুঝছেন? সহিহ বুখারী কিতাবুর রুইয়া, قال النبي صلى الله عليه وسلم
মান রাআনি ফিল মানাম, কেউ যদি আমাকে স্বপ্নে দেখে, ফাকাদ রাআল হক, সে সত্যই আমাকেই দেখছে। আরো জোরে, কাকে দেখছে? জোরে বলেন, জোরে বলেন, কাকে দেখছে? এই স্বপ্ন কি একদিনে না কিয়ামত পর্যন্ত? তাহলে কিয়ামত পর্যন্ত নবী স্বপ্নে আসবে, কি কথা কর না কেন? কিয়ামত পর্যন্ত নবী স্বপ্নে, জোরে বলেন, স্বপ্নে, স্বপ্নে ছায়া না নবী, ছবি না নবী? অনেকে বলবে ছবি আসে, এটা মিথ্যা কথা, রসুলের কোনো ছবি নাই, এটা শয়তানি বাক্য, শয়তান কোথাকার, কোথায় পেয়েছে এই সমস্ত কথা? রসুলের ছবি আছে নাকি? কান আর ঘরের কানা। আল্লাহ রসুলের কোনো ছবি নেই। নবী আসে না ছবি আসে? হ্যাঁ, আসতে বলবেন না, জোরে বলেন, নবী না ছবি? নবী নিজে আসেন, ফাকাত রাআল হক, আমাকেই দেখবা, আমি আসবো, আমি দেখা দিব। একসাথে বলবেন আল্লাহু আকবার। হযরত উসমান গনি জিন্নুরাইন ঘুমিয়ে আছেন, নবীজি স্বপ্ন আসলেন, উসমান গনি সালাম দিলেন। নবীজি জিজ্ঞেস করলেন, উসমান কেমন আছো? বলি, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার জঞ্জাল আর ভালো লাগে না, বিদ্রোহীরা ওনার পুরা বাড়িটা ঘিরে ফেলে দিয়েছে। হযরত উসমান গনি আলী, ইমাম হাসান হুসেন সমস্ত সাহাবীদেরকে বলে দিলেন, সাবধান, তোমরা বিদ্রোহ দমন করবে না, কারণ আমি আমার রসুলের পবিত্র জবান থেকে শুনেছি আমি শহীদ হব। কি হব? রসুল করিমের সাহাবীদের ইয়াকিন দেখেন, আল্লাহ রসুলের প্রতি ইয়াকিন দেখেন, ইয়াকিন তাদেরও ইয়াকিন আর আমাদেরও ইয়াকিন। এই জন্য আমাদের সাহাবীদের মতো ঈমান আনতে হবে। কি কথা কর না কেন? তাদের মতো ক্বালু আনুমিনু আমিনু কামা আমানান নাস, আমিনু, আল্লাহ হুকুম দিয়েছেন আমর শিখা, আমিনু, ঈমান আনো, কামা আমানান নাস, আয়ান নাস আই সাহাবা। দুনিয়া সব তাফসীরের মধ্যে আসছে এই নাস দিয়ে আল্লাহ যাদেরকে বুঝাইছে, আল্লাহ বলছেন আমার রাসূলের সাহাবারা যেইভাবে ঈমান আনছে তোমরা সেইভাবে ঈমান আনো। আমার রাসূলের সাহাবারা যেইভাবে ঈমান এনেছে তোমরা সেইভাবে ঈমান আনো। নবীজির সাহাবী খলিফাতুল মুসলিমিন হযরতে জিন্নুরাইন উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু আনহু বলতেছিলেন, সাবধান, কোন সাহাবী বিদ্রোহ দমনের জন্য আসবে না। আমার রাসূলের জবান থেকে শুনেছি আমি শহীদ হয়ে যাব। তোমরা বিদ্রোহ দমন করলেও শহীদ হব, না করলেও দমন করলেও আমি শহীদ হয়ে যাব। অতএব আমার রাসূলের কথা সত্য হবে, আমি শহীদ হয়ে যাবই। রাসূল বলেছে আমি শহীদ হবই। অতএব তোমরা ফিরাইতে পারবে না আমার রাসূল যা বলেছে এটাই সত্য। সাহাবীরা এইভাবে ঈমান আনছে, আমরা সুন্নিরা রাসূল যা বলেছে আমরা সেটার উপর ইস্তেকামাত আছি। কথা বলে ঠিক না বেঠিক? আল্লাহর কোরআন বলতেছে, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, ওয়ালা তাকুলু, তোমরা বলিও না, লিমান ইউকতালু, তোমরা যারা নিহত হয়, মারা যায়, ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে, ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে যারা মারা যায় তোমরা তাদেরকে মরা মনে করিও না। বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, বরং তারা জিন্দা। তারা কি? একসাথে বলেন, তারা কি? ফয়সালা কি আমাদের না আল্লাহর? আমাদের না আল্লাহর? তাহলে এই জন্য তাদের শরীরে পোকা লাগে। প্রিয় উপস্থিতি, তাদের শরীরে পোকা লাগে না, তাদের শরীরে পোকা লাগে না, শরীর পচে না। আল্লাহ বলেন ওয়ালাকিন লা তাশউরুন, তোমরা সেটা বুঝো না।
তোমরা অনুধাবন করো না, তারা জিন্দা, তারা জিন্দা। মহেশখালীবাসী মনোযোগ দিবেন। উপস্থিতি হাজিরিন, কবরের জিন্দেগিতে আমাদের চলে যেতে হবে। কবর আমাদের সত্য। এই কবরে চলে যাওয়ার পরে, নামানোর পরে মাত্র 3 দিনে আপনার পেটটা ফেটে যাবে। 2 মাসের মধ্যে সমস্ত গোশতগুলি মাটির সাথে মিশে যাবে। 1 বছরের মধ্যে সমস্ত হাড়গুলি, শক্ত হাড় ব্যতীত অন্যান্য সব হাড়গুলি সব মাটির সাথে মিশে যাবে। একজন মানুষের জিন্দেগি শেষ, একজন মানুষের সব শেষ। হাজার হাজার কোটি টাকা থাকবে কিন্তু কোনো কাজে লাগবে না। হাজার হাজার কোটি টাকা থাকবে কিন্তু কোনো কাজে লাগবে না। শত শত কোটি টাকা থাকবে, কোনো ফায়দা হবে না। মহেশখালীবাসী মনোযোগ দিবেন। এই কবর বড় কঠিন জায়গা, কবর বড় কঠিন। ওসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু আনহু কবরের পাশে দাঁড়ায় কাঁদতেন। সাহাবীরা এসে বলতেন, আমিরুল মুমিনিন, জিন্নুরাইন 2টা নূরের অধিকারী আল্লাহ আপনাকে করেছেন। আল্লাহর হাবিবের 2 জন নূর কন্যা নবীজি আপনার সাথে মহব্বত করে শাদী দিয়েছেন। আল্লাহ রসুল আরো বলতেন, আমার আরো যদি কন্যা থাকতো আমি ওসমানের সাথে বিয়ে দিতাম। আপনি ভদ্র সাহাবী, আল্লাহ রসুল আপনাকে এত ভালোবাসতেন, আপনি কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় থরথর করে কাঁপেন কেন? ওসমান গনি জিন্নুরাইন বলতেন, সাহাবীরা রে, আমি আমার মাসুক নবীর জবাব থেকে শুনেছি কবর হচ্ছে প্রথম ঘাঁটি। এই কবরের প্রশ্নের জবাব যদি কেউ দিতে পারে, বাকি মঞ্জিলগুলি তার জন্য সহজ হয়ে যাবে। আর এই কবরের প্রশ্নের জবাব যদি দিতে না পারে গো, বাকি মঞ্জিলগুলি তার জন্য বড় ভয়াবহ হবে। আমি ওসমান গনি কাঁদি এই জন্যে, আমি ওসমান গনি কাঁদি এই জন্যে, আমি ওসমান কাঁদি এই জন্যে যাতে আমার কবরের আযাব প্রশ্নের জবাব আমি দিতে পারবো কিনা আমি ভয়ে কাঁদি। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। তারা এইভাবে আল্লাহকে ভয় করতেন। সাহাবী রাসূল ওসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু আনহু স্বপ্নে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার জঞ্জাল আমার কাছে ভালো লাগে না। নবী বললেন, ওসমান তুমি কি থাকবে না চলে আসবে? স্বপ্নে সে বলতেছে, ওসমান তুমি কি থাকবে না চলে আসবে? বলে, না ইয়া রাসূলুল্লাহ, আমি আর দুনিয়াতে থাকবো না নবীজি, আমি চলে আসতে চাই। আল্লাহ নবী বললেন, ওসমান তুমি তো রোজা রাখছো, শোনো ওসমান, তাহলে তুমি চলে আসো। আজকে আমি আর তুমি 2 জনে সন্ধ্যাবেলা জান্নাতের ভিতরে তুমি আর আমি একসাথে ইফতার করব। একবার জোরে বলা যাবে কে মারহাবা। ঘুম ভেঙে গেল ওসমান গনির। ঘুম ভেঙে যাওয়ার পরে ওসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু আনহু বিবিকে ডেকে বলেন, বিবি রে, আজকে আমার সময় শেষ, গোসলের পানি আসেনি, আমার আগে গোসল করাও। বলে, স্বামী গোসলের পানি নাই। পানি নাই আপনি জানেন? তোলে শোনো, আমার শেষ দিন। বলে, কি করে বলেন? বলে, আল্লাহ রসুল আমাকে স্বপ্নে এসেছেন, নবীজি বলে গেছেন আমি আর আল্লাহর হাবিব 2 জন জান্নাতে একসাথে ইফতার করব। বিবি আর থাকার সুযোগ নাই, আজকে আমি শহীদ হয়ে যাব, আজকে আমার চলে যাওয়ার সময়। জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। এরা সাহাবী, এই জন্য আল্লাহ রসুল বলছেন, আল্লাহ আল্লাহ হাফিয়া সাহাবী, আল্লাহ আল্লাহ হাফিয়া সাহাবী। সাহাবীদের ব্যাপারে তোমরা আমার আল্লাহকে ভয় করো, সাহাবীদের ব্যাপারে তোমরা আমি আল্লাহ আমার আল্লাহকে ভয় করো। লা তাত্তাখিযুহুম গারাদাম মিন বাদি, আমার ইন্তেকালের পরে আমার কোন সাহাবীর সমালোচনা করবে না, তাদেরকে গালি দেবে না, কষ্ট দেবে না, মন্দ বলবে না। ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়া মান আবগাদানি ফাবিবুগদি আবগাদাহুম। যে আমার সাহাবীদেরকে ভালোবাসবে সে আমি রাসূলকে ভালোবাসবে, যে আমার সাহাবীদেরকে কষ্ট দিবে সে আমি নবীকে কষ্ট দেবে। এই জন্য সাহাবীদেরকে গালি দেওয়া যাবে না, কষ্ট দেওয়া যাবে না, তারা আমাদের সত্যের মাপকাঠি। কথা বলেন ঠিক কিনা? সাহাবীরা কিসের মাপকাঠি? ইয়ার হক, সত্যের মাপকাঠি।
ইমানের মানদণ্ড করে দিয়েছে আল্লাহ। মা আনা আলাইহি ওয়া সাহাবী, আমি এবং আমার সাহাবীরা যেই পথে যেই মতে এই পথে এই মতে যারা থাকবে তারা জান্নাতি। একসাথে বলা যাবে না মারহাবা? কষ্ট হচ্ছে নি আপনাদের? বুঝতে অসুবিধা? আরো কিছু সময় কি তকরির চলবেন ইনশাআল্লাহ? দোয়া করে যাবেন না ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। বেশি লম্বা করব না, বেশি লম্বা না। আমার কবরে কেবল ঢুকছি, এরপরে হাসরে চলে যাব, বেশি লম্বা করব না। ওয়াইদাল কুবুর বুসিরাত, কবরে আর বেশি সময় থাকবো না, চলে যাচ্ছি। ওয়াইদাল কুবুর বুসিরাত, কবর উদ্দোলিত হবে। ওয়াইদাল কুবুর বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। يا أيها الإنسان ما غرك بربك الكريم الذي خلقك فسواك فعدلك فعدلك في أي صورة ما شاء ركبك রব্বুল আলামিন কোরআনে বললেন ওয়াইদাল কুবুর বুসিরাত, কবর উদ্দোলিত হয়ে যাবে। সমস্ত কবর থেকে মানুষ উঠে উঠে হাসরের দিকে দৌড়াইতে থাকবে। আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত, মানুষ তখন জানতে পারবে সে কি আগে পাঠাইলো পরে পাঠাইলো, তার আমলগুলি কি। মানুষ তখন জানতে পারবে তার আমলের হালত কি। খুব মনোযোগ দিবেন প্রিয় উপস্থিতি, কথা শুনতে বড় ভয়ানক লাগবে। এই কবর হাসর বড় ভয়ানক জায়গা। হাসরের ময়দান বিরাট ভয়াবহ। কত বড় লম্বা হবে হাসরের ময়দান, উদ্দোলিত হবে। নবীজি বললেন সেই দিনে কারো চুল যদি কাঁচা থাকে পেকে সাদা হয়ে যাবে। গর্ভবতী নারীর ভয়ে গর্ভপাত হয়ে যাবে। আর জোয়ান মানুষগুলি তাড়াতাড়ি বৃদ্ধ হয়ে যাবে। হাজরতে ঈসা রুহুল্লাহ তুকুম বিজনিল্লাহ বলে কবরের পাশে দাঁড়ায়া হুকুম করলে সাথে সাথে 1000 বছরের পুরাতন কবর থেকে মানুষ দাঁড়ায় যাইত। ঈসা আলাইহিস সালামের উম্মতরা বলল, নবী গো, আপনি তো কবরের পাশে দাঁড়ায়া হুকুম বিজনিল্লাহ বললে মরা মানুষ জিন্দা হইয়া কবর থেকে দাঁড়ায়া যায়। আমরা তো জানি নূহ আলাইহিস সালামের মহাপ্লাবন হয়েছিল। নূহ নবীর মহাপ্লাবনের কথাগুলি আমরা যদি ভালো মতো জানতে চাই তো নূহ আলাইহিস সালামের ছেলে হামের কবরের পাশে দাঁড়াই আমরা একটু জিজ্ঞাসা করে দেখি। আপনি হামকে জিন্দা করেন, দেখা যাক হামের কাছ থেকে নূহ আলাইহিস সালামের মহাপ্লাবনের খবরাখবর জানা যাবে। হযরত ঈসা নবী হেঁটে হেঁটে উম্মত নিয়ে চলে গেলেন হামের কবরের পাশে। বিরাট বড় একটা টিলা, পাহাড়ের মতো জায়গা। ঈসা আলাইহিস সালাম পাশে দাঁড়ায় বললেন, কুম বিজনিল্লাহ, আল্লাহর হুকুমে হে মরা দাঁড়ায় যাও। ঠিক কিছুক্ষণ পরে দেখা গেল হযরত হাম আলাইহিস সালাম নূহ আলাইহিস সালামের 4টে বেটা ছিল, হাম, সাম, ইয়াফেস, কেনান পানির মধ্যে ডুবে মারা গেল। 3টে বেটা বেঁচে রইল, হাম, সাম, ইয়াফেস। হামের বংশধর হলো আরবরা, সামের বংশধর হলো আপনার অনারবরা, আপনার এই ইউরোপ, আমেরিকা, এরপরে আমাদের বাংলাদেশ থেকে শুরু করে উপমহাদেশের মানুষরা হলো সামের বংশধর। আর ইয়াফেসের বংশধর হচ্ছে আফ্রিকার মানুষ, এবং ইয়াজুজ আর মাজুজ হলো ইয়াফেসের বংশধর। ইয়াফেসের বংশধর হচ্ছে আফ্রিকার মানুষগুলি, এরা আলাদা। এর পিছনে কারণ আছে। ইয়াফেসের জন্য হযরতে নূহ আলাইহিস সালাম একটু বদদুয়া করেছিলেন। নূহ আলাইহিস সালাম ঘুমিয়ে পড়ছিলেন তরির ভিতরে। তো বাতাসে ওনার এই
কাপড়টা সতরের কাছে নিয়ে আসছে, সতর ভেঙে যায় না, তারা তো নবী, সতরের কাছাকাছি নিয়ে আসছে, কিন্তু ইয়াফেস এটা দেখার পরেও বাবার কাপড়টা সরিয়ে দেয়। তো নূহ আলাইহিস সালাম ঘুম থেকে ওঠার পরে দেখলেন যে বাতাস কাপড় একটু সরিয়ে দিয়েছে, কিন্তু ইয়াফেস দেখছে কিন্তু বাবার কাপড়টা ঠিক করে নেই। তখন নূহ আলাইহিস সালাম বদদোয়া করলেন, ইয়াফেস তোর বংশধর থেকে বিকৃত সন্তান আসবে। এই জন্য তার শুক্রাণু বিকৃত ঘটলো। সারা পৃথিবীর মানুষ একরকম, আফ্রিকার মানুষ আর একরকম। এই জায়গায় গেলে দেখবেন যে আন্তর্জাতিক কালা তো কালা, তার কোনো ঢকপথ নাই, কোনো মার্কা টার্কা নাই, এক নাক একদিকে, মাথার একদিকে, চোখ আর একদিকে, তাদের সিস্টেমই আলাদা। দেখলে আপনি ভাববেন যে কোন জগৎ, আফ্রিকার মানুষ। বন্ধু খুব মনোযোগ দেবেন। হযরত হাম আলাইহিস সালামকে ঈসা রূহুল্লাহ জিন্দা করলেন, বিরাট বড় লম্বা, বুঝতেই পারতেছেন আদম সফিউল্লাহ লম্বা ছিলেন 60 হাত। একসাথে কোন আল্লাহু আকবার। কয় হাত? আদম আলাইহিস সালাম লম্বা ছিলেন 60 হাত। তার 3 পুরুষ পরে হযরত নূহ আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালামের বেটা তাহলে কত হাত লম্বা? 60 হাতই ছিলেন। 59 হাত যদি ধরেন তাহলে বিরাট বড় লম্বা। দাঁড়িয়ে গেলেন ঈসা রূহুল্লাহর উম্মতের সামনে। ঈসা নবী বললেন, হাম তুমি কি আমাকে চিনছো? বলে, হ্যাঁ আল্লাহর নবী আমি চিনছি, আপনি আল্লাহর নবী। ঈসা রূহুল্লাহ, আমি হাম হযরতে নূহ আলাইহিস সালামের বেটা। হযরত ঈসা নবী বললেন, হাম বলো তো তোমার ইন্তেকালের সময় তোমার চুলগুলি কি সাদা ছিল না কাঁচা ছিল? হযরত হাম বললেন, হুজুর আমার ইন্তেকালের সময় আমার চুল কাঁচা ছিল, দাড়ি কাঁচা ছিল, আমি যুবকের মতো ছিলাম, সুঠাম ছিলাম। তাহলে বলো তোমার চুল দাড়িগুলি কেন সাদা হয়ে গেল? হযরত হাম ডাক দিয়ে বলতেছে, হুজুর আপনি যখন কুম বিসমিল্লাহ বলে আমাকে ডাক দিলেন, আখিরাতের চিন্তায়, হাসরের চিন্তায় আমার চুলগুলি সাদা হয়ে গেল। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আমার হাসরের চিন্তায় চুলগুলি সাদা হয়ে গেল। হাসরের ভয়াবহতায় আমার চুলগুলি সাদা হয়ে গেল, হাসরের চিন্তায় আমার চুলগুলি সাদা হলো। নবীজি বলেন, আমার উম্মতেরা রে শোনো, হাসরের মাঠ এত কঠিন হবে, সূর্য থাকবে মাথা বরাবর মাত্র 1.5 থেকে 2 মাইল মাথার উপরে। যে সূর্যটাকে আপনি আজ দেখেন বিরাট তাপ, এই সূর্যটা 200 কোটি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এই সূর্যটা 200 কোটি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এই সূর্যটা যদি পৃথিবীতে নিচে নামিয়ে দেওয়া হয়, সারা পৃথিবী পুড়ে ছারখার হয়ে যাবে। হাসরের ময়দানের সূর্যটা থাকবে দুনিয়ার সূর্য থেকে 70 গুণ বেশি পরিমাণে, 70 গুণ বেশি পরিমাণে, 70 গুণ বেশি পরিমাণে তাপমাত্রা। ওই তাপের কারণে মানুষের শরীর পুড়ে ঝলসে যাবে না, ভিতর থেকে পুড়ে পুড়ে আসবে, ঘাম বের হয়ে কারো থুতনি পর্যন্ত ঘামে ডুবে যাবে মানুষ, কারো বুক পর্যন্ত ডুববে, কারো নাভি পর্যন্ত ঘামে ডুবে যাবে হাসরের মাঠ। নবীজি বললেন, আমার উম্মতের আরে তৃষ্ণা এত পরিমাণে আসবে, কুকুরের জিহ্বা যেমন ঝুলে ঝুলে বের হয়ে যায়, মানুষের জিহ্বা ঝুলে বের হয়ে আসবে, কলিজা শুকিয়ে যাবে। হাউজে কাউসারের পানি ছাড়া আর কোনো পানি থাকবে না সেই দিন। হাউজে কাউসার ছাড়া আর কোনো পানি থাকবে না। আল্লাহ রসুল বলতেছেন, আমার উম্মত সেই দিন শুধুমাত্র আমাকে আল্লাহ হাউজে কাউসারের মালিকানা দিয়ে দেবে। আল্লাহ আমাকে হাউজে কাউসারের মালিকানা দিয়ে দিয়েছে। সেই দিন হাউজে কাউসারের পানি আমি আমার উম্মতদেরকে টেনে টেনে এনে আমি আমার উম্মতদেরকে আগে হাউজে কাউসারের পানি পান করাবো। একবার যাকে পানি পান করাবো, কিয়ামত পর্যন্ত একবার যারে পানি পান করাবো, জান্নাতে যাবার আগ পর্যন্ত পানির কথা মনে থাকবে না। একসাথে বলেন আল্লাহু আকবার। শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজ হাসরে, শ্রেষ্ঠ নবী
দিলাম রে তরিয়ে নিতে রোজ হাসরে পথ না ভুলি তাই তো দিলে পাক কুরআনের বাণী খুদা তোমার মেহেরবানি সুন্দর ফল মিঠা নদীর পানি খুদা তোমার মেহেরবানি তুমি কতই দিলে রতন ভাই বাড়াদার পুত্র স্বজন খুদা পেলে অন্ন যুগাও মানি চাই না মানি খুদা তোমার মেহেরবানি সুন্দর ফল মিঠা নদীর পানি খুদা তোমার মেহেরবানি হাউজে কাউসার নবীজিকে জিজ্ঞেস করা হলো হুজুর হাউজে কাউসার কি আল্লাহ নবী বললেন সাহাবীরা হাউজে কাউসার জান্নাতের একটা নদী মারহাবা বলেন কোথাকার নদী জান্নাতের একটা নদী কুরআন আল্লাহ বলেন ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার একসাথে বলবেন মারহাবা আমার দিকে দেখেন হাউজে কাউসার আল্লাহ তার রাসূলকে দিলেন হাউজে কাউসার কেন দিলেন এবার একটু আসি আল্লাহর নবীকে আল্লাহ হাউজে কাউসার দিলেন ওই জামানাতে কাফেররা বলতো আল্লাহর নবী আবতার অর্থ হচ্ছে নির্বংশ নাউজুবিল্লাহ মিন যালিক কি বংশ নির্বংশ তো নির্বংশ বলে রাসূলকে কষ্ট দিত ভালো করে বুঝবেন প্রিয় নবীজির সন্তান আল্লাহ যে কয়জন বেটা দিলেন ছেলে দিলেন রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন সবাইকে আল্লাহ নিয়ে চলে গেলেন তো নিয়ে যাওয়ার পরে আল্লাহ রাসূল খুব ক্লান্ত মন খারাপ এদিকে কাফেররা সুযোগ পাইয়া নবীকে আবতার বলতে লাগলো নির্বংশ ছেলে নাই তো বংশ হবে কেমনে ছেলে নাই তার বংশ হবে কি করে শেষ নির্বংশ বলে বলে নবীকে কষ্ট দেয় আল্লাহ নবীর মন বেজার কিন্তু নবীজির মন আল্লাহ বেশি সময় পর্যন্ত বেজার রাখেন নাই আল্লাহ মনটাকে খুশি করার জন্য প্রথমে আল্লাহ বলেন ইন্না আ'তাইনাকাল কাউসার নবী গো নিশ্চয় আমি আল্লাহ আপনাকে হাউজে কাউসার দান করে দিলাম জোরে বলা যাবে কি মারহাবা আমার দিকে তাকান এখানে একটা ব্যাখ্যা আছে বলে ব্যাখ্যা কি বুঝে বাবা সন্তানকে বেশি ভালোবাসে কথা ঠিক আছে না মা সন্তানকে বেশি ভালোবাসে এই দেখেন সন্তান কাঁদলে মার কলিজায় ব্যথা লাগে বাবা কাঁদলে মার কলিজায় বাবার কোলে সন্তান কাঁদলে বাবার কলিজায় ব্যথা লাগে আপনি আপনার ছোট্ট মেয়েটাকে একটা থাপ্পড় মারছেন ও কান্নাকাটি করতেছে যত সময় ওরে খুশি না করবেন তত সময় আপনার অন্তরে খারাপ লাগতে থাকে চিন করে ব্যথা লাগতে থাকে খুব কষ্ট হইতে থাকে কথা ঠিক আছে না যে ওরে কেমনে খুশি করবেন খুশি করার জন্য বাজার থেকে কিছু খাবার নিয়ে আসেন অথবা দামি ভালো কিছু খেলনা টেলনা নিয়ে আসেন এগুলি এনে সন্তানের সামনে দিয়ে তারপরে তারে খুশি করেন আদর দেন চুমা লাগান আগে তারে উপহার দেন উপহার দেওয়ার পরে সে খুশি হয়ে যায় আনন্দিত হয়ে যায় ঠিক আমার আল্লাহ কোরআনে তার রাসূল তার মেহবুবকে আমার আল্লাহ খুশি করলেন আগে গিফট দিলেন গিফটের নাম হাউজে কাউসার ওগো নবী নিশ্চয় আমি আল্লাহ আপনাকে কাউসারের মালিকানা দিয়ে দিলাম একসাথে যারা বলেন ইয়া রাসূলুল্লাহ এই সূরা নাজিল হইল স্বপ্নে কেমনে নাজিল হয়েছে এই সূরা কিভাবে নাজিল হয়েছে স্বপ্নে জিবরাইল দিয়ে না স্বপ্নে আল্লাহর নবী ঘুমিয়ে আছেন
ঘুম থেকে ওঠার পরে নবী খুশি হাস্যোজ্জ্বল, খুব হাসি খুশি। সাহাবে کرام বলেন, ইয়া রাসূলুল্লাহ, এত হাসি খুশি কারণ কি? নবী আগে তো এরকম কখনো হাসেন নাই, এত খুশি খুশি আপনাকে মনে হয় নাই। আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, আজকে আল্লাহ আমার জন্য একটা সূরা নাজিল করেছে, সূরা কাউসার। আল্লাহ বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। সাহাবীরা বললেন, হুজুর কাউসার কি? নবী বললেন, সেটা একটা জান্নাতের নদী। একসাথে বলবেন না মারহাবা। জান্নাতের নদী, জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা। কষ্ট হচ্ছে? খারাপ লাগতেছে? শুনে যান, মেহবুব মেহবুব বুঝে যান। মেহবুব, আমার রসুল হচ্ছেন আল্লাহর মেহবুব। মেহবুব কাকে বলে জানেন? মা যেমন সন্তানকে সবসময় খুশি করে, সন্তানরা কিন্তু মাকে তেমন খুশি করে না। সন্তানকে বেশি খুশি করে কে? মা। সন্তান হচ্ছে মায়ের মেহবুব। মা সন্তানকে বেশি ভালোবাসে। কাঁদলে মার কষ্ট হয়, ব্যথা পাইলে মার কষ্ট হয়, একটু চোখের আড়াল হলে মার কষ্ট হয়, দূরে থাকলে মার কষ্ট হয়, বিদেশে গেলেও মার কষ্ট হয়, অ্যাক্সিডেন্টে পড়লে মার কষ্ট হয়, অসুস্থ হলে মার কষ্ট হয়। মা হচ্ছে, সন্তান হচ্ছে মায়ের মেহবুব। মার চোখের মনি হচ্ছে সন্তান। আল্লাহর রসুল হচ্ছেন আল্লাহর মেহবুব। নবী বেজার হইলে আল্লাহর কষ্ট হয়, নবী বেজার হইলে আল্লাহ কষ্ট হয়, নবী রাজি হইলে আল্লাহ রাজি হয়। দেখবেন কোনো মায়ের সন্তানকে যদি আপনি আদর করেন তো মা খুশি হয়, তো রসুলকে ভালোবাসলে আল্লাহ খুশি হয়, নবীর ইত্তেবা করলে আল্লাহ খুশি হয়, নবীর গোলামি করলে আল্লাহ খুশি হয়, নবীর জন্য জীবন দিলে আল্লাহ খুশি হয়, নবীর প্রেমে জীবন দিলে আল্লাহ খুশি হয়, রসুলের সাথে প্রেম করলে আল্লাহ খুশি হয়, নবীর গুণগান গাইলে আল্লাহ খুশি হয়। এজন্য হাজরাতে রসুল করিমের নাতি দৌহিত্রের সন্তান জৈনুল আবিদিনকে জিজ্ঞেস করা হয়েছিল, ওগো ইমাম জৈনুল আবিদিন, এক সময় পৃথিবীর বহু মানুষ, বহু দল নিজেকে আহলে সুন্নাত ওয়াল জামাত দাবি করবে, আমরা প্রকৃত আহলে সুন্নাত ওয়াল জামাত কাকে বুঝবো? তখন তিনি বলেছিলেন, যারা বেশি বেশি আল্লাহ রসুলের মহাব্বত করবে, দরুদ পড়বে, রসুলের পক্ষে থাকবে, নবীর শান গাইবে, নবীর শানের পক্ষে থাকবে, বুঝবা ওরাই হলো অরিজিনাল আহলে সুন্নাত ওয়াল জামাত। একসাথে বলবেন আল্লাহু আকবার। না জোরে বলেন না আল্লাহু আকবার। আহলে সুন্নাত ওয়াল জামাত কিন্তু সবাই দাবি করে এখন, কি কথা কন না কেন? আহলে সুন্নাত ওয়াল জামাত সবাই দাবি করে। ইমাম জৈনুল আবিদিন বলেছিলেন, তোমরা সে আহলে সুন্নাত ওয়াল জামাত ওই সময় চিনে রাখবা, যারা শানে মুস্তাফাকে প্রাধান্য দিবে তারা আহলে সুন্নাত ওয়াল জামাত অরিজিনাল দল থাকবে। বুঝতে অসুবিধা? এখন সুন্নি জামাতে থাকলে থাকেন, না থাকলে চলে যান, কিচ্ছু আসে যায় না। কবর আপনার, হাসর আপনার। সামনে আগাইতেছি, হাসরের ময়দানে ঢুকাইছি কেবল, সামনে আরো হাসরের ময়দান আছে, শেষ হয় নাই, কেবল সামান্য একটু সিমটম বর্ণনা করছি। আল্লাহ রসুল বললেন, সাহাবীরা আমার হাউজে কাউসার দিছে, বলে জান্নাতের একটা নদী, এই নদীর ভিতরে দুধের নহর হবে, পানির নহর, শরবত হবে, মধু হবে, আর পানি এতটাই স্বচ্ছ, নদীর নিচটা আমার আল্লাহ মণিমুক্তা দিয়ে গঠন করবে। নদীর দুই পাশটা স্বর্ণ দিয়ে নির্মাণ হবে, নদীর পেয়ালাগুলি দামি দামি জহরত মণিমুক্তা দিয়ে, হীরার টুকরা দিয়ে বানানো হবে। এই নদীর পানি এতই বরকতময় হবে, এই নদীর পাশে সুন্দর সুন্দর পাখি থাকবে, পাখিগুলি দেখতে এত সুন্দর হবে, পাখিরা এত সুন্দর, এই পাখি যারা খাবে তাদের চেহারাও আল্লাহ আরো সুন্দর করে দেবে। হযরত ওমর ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই পাখি কি আমরা খেতে পারবো? বলে, হ্যাঁ ওমর খেতে পারবা। তবে ওমর শুনে রাখো, আল্লাহ আমাকে মেরাজের রাত্রিবেলা জান্নাতে ঘুরায় দেখাইছে, আমি এই আমার হাউজে কাউসারের পাশে যাইয়া আমি হাত দিয়ে আমার হাউজে কাউসার ঘুরে ঘুরে দেখে দেখে আসছি। এই পানির ঘেরান এতই চমৎকার, মিশক আম্বরের চাইতেও বেশি পরিমাণে ঘেরান হবে পানি। একবার জোরে বলা যাবে কি মারহাবা। শ্রেষ্ঠ নবী দিলাম ওরে
তরিয়ে নিতে রোজ হাসরে পথ না ভুলি, তাই তো দিলে পাক কুরআনের বাণী খোদা তোমার মেহেরবানি। প্রিয় নবী বললেন সাহাবীরা, এই হাউজে কাউসার জান্নাত থেকে আমার আল্লাহ হাসরের মাঠে প্রবাহিত করবেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। এই হাউজে কাউসারের মালিকানা আল্লাহ আমাকে দিয়েছে হাসরের ময়দানে। এর একক কর্তৃত্ব আমার। আমি যাকে খুশি তাকে নিয়ে হাউজে কাউসারের পানি পান করাবো। তবে সাহাবীরা শোনো, সবার আগে আমি নবী আমার উম্মতকে পানি পান করাবো। সাহাবীরা বলেন, হুজুর এত কোটি কোটি উম্মতের ভিড়ে আপনি আপনার উম্মত কিভাবে চিনবেন? নবীজি জবাব দিয়ে বলেন, সাহাবীরা রে, আমি আমার উম্মত এমন ভাবে চিনবো, আমার উম্মতরা 5 ওয়াক্ত নামাজ পড়বে। নামাজের কারণে তাদের ওযুর জায়গাগুলি নূর চমকাইতে থাকবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। চেহারায় নূর চমকাবে, ওযুর জায়গাগুলি নূর চমকাবে। অন্য কোনো উম্মতের নূর চমকাবে না, শুধু আমার উম্মতের নূর চমকাবে। আমি নবী আমার উম্মতদেরকে টেনে টেনে ধরে ধরে নিয়ে হাউজে কাউসারের পানি পান করাবো। একবার যে পানি পান করবে, জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত পানির কথা মনে থাকবে না। তো জান্নাতের হাউজে কাউসারের পানি কারা পাবে? এরপরে আল্লাহ বলেন, ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার। নবী গো, আপনার উম্মতকে বলেন তারা যেন নামাজ পড়ে এবং কুরবানি করে। একবার জোরে বলা যাবে কি মারহাবা? কি পড়ে? নামাজ পড়ে, আল্লাহ রাহে কুরবানি করে। কুরবানি তো আল্লাহর জন্য না, কুরবানি ফিরিজের জন্য। কি কথা কন না কেন? কুরবানি কি আল্লাহর জন্য আছে? কুরবানি এখন ফিরিজের জন্যই গেছে। কুরবানির ভিতর রাজনীতি ঢুকছে, কুরবানির ভিতর সমাজনীতি ঢুকছে, কুরবানির ভিতর ফাল্লাফাল্লি ঢুকছে, কুরবানির ভিতরে আপনার ওই কি বলে কার কতটা বড় বড় করে কিনতে পারে, পাল্লা দিতে পারে, এটার ভিতর কুরবানি ঢুকছে। এরকম কুরবানি কিয়ামত পর্যন্ত দিবেন, শুধু পশু জবাই দিবেন, কিন্তু কুরবানি হবে না। কুরবানি হবে রাহে লিল্লাহ, একমাত্র আল্লাহর জন্য, আল্লাহকে খুশি করার জন্য। সালাতের ভিতরও রাজনীতি ঢুকছে, রাজনীতির নামাজ, সামাজিক নামাজ, বিয়ের নামাজ, বিপদের নামাজ, খেলার নামাজ, সোরের নামাজ, জুতা সোরের নামাজ। কি কথা কন না কেন? আবার আছে পরীক্ষার নামাজ। পরীক্ষা আসলে দেখবেন ছেলে নামাজে ঢুকছে, একবার রেজাল্টের দেওয়ার আগ দিন পর্যন্ত খুব নামাজ পড়ে, রেজাল্টও শেষ, নামাজও শেষ। রেজাল্ট দেওয়ার আগ দিন পর্যন্ত আল্লাহরে বুঝায়, আল্লাহ তুমি কিন্তু দিও, আমার বালা রেজাল্ট দিও। রেজাল্ট শেষ, নামাজ শেষ। আবার কিছু আছে সামাজিক নামাজ, বলে এটা হুজুর কি? এই সামাজিক নামাজ হলো সমাজে সমাজে বইছে, এখন এক জায়গায় সালিশ দরবার চলতেছে, চিন্তা করলো নামাজ যদি না পড়ি তো সমাজ কি করবে, তো সেটা সমাজের ডরে নামাজে গেছে, আল্লাহর ডরে যায় নাই। আর আকাশ হলো বছরে নামাজ, সিজনওয়ালি নামাজ। বলে সিজনওয়ালি নামাজ কি? শুধু জুমার দিনে নামাজ পড়ে, বাকি ওক্তার খুঁজে পাওয়া যায় না। কি কথা কর না কেন? বাকি ওক্তে তারে আর খুঁজে পাওয়া যায় না। এটা হচ্ছে সিজনওয়ারি নামাজ, শুধু জুমার নামাজে আসে, বাকি ওক্তে তারে আর খুঁজে পাওয়া যায় না। এই নামাজ ফাওয়াইলুল লিল মুসাল্লিন, লোক দেখানো নামাজি। এটা দিয়ে নামাজ দিয়ে কাজ হবে না। এই জন্য আল্লাহ রাসূলকে আল্লাহ বললেন, হাবিব আপনি বলেন ফাসাল্লিলি ফাসাল্লিলি, তারা যেন আমার জন্য নামাজ পড়ে, ওয়ানহার কুরবানি করে, তাহলে হাউজে কাউসারের পানি তাদের নসিবে আসবে। একসাথে বলবেন না মারহাবা? না না, আরো জোরে বলেন। এখন হাউজে কাউসারের পানি কারা পাবে না? এটা শুনে রাখেন, এটা কারা পাবে না? আল্লাহর নবী হাউজে কাউসারের পানি পান করাচ্ছে। ঠিক এমন সময় একদল উম্মত দৌড়ায় দৌড়ায় যায়, সহিহ মুসলিমের হাদিস। দৌড়ায় দৌড়ায় নবীজির কাছে যাচ্ছে, সামনে পর্দা পড়ে গেল। নবী বলেন, উম্মতি উম্মতি, এরা আমার উম্মত, আমার উম্মত। ফেরেশতারা বলেন, না ইয়া রাসূলুল্লাহ, এরা আপনার উম্মত বটে, কিন্তু আজকে হাউজে কাউসারের পানি তাদের বরাদ্দ নাই। বলে কেন? বলে ইয়া রাসূলুল্লাহ, আপনার ইন্তেকালের পরে এরা নতুন নতুন মতবাদ চালু করেছিল, নতুন নতুন আকীদা প্রতিষ্ঠিত করেছিল। নবী আপনি যা বলেন নাই তারা বলেছিল, আপনি যা বলেন নাই তারা সেটা বানিয়েছিল। হুজুর আপনি যেটা বলেন নাই সেটা তারা বলেছিল। যেমন একদল আছে আমাদের দেশে বুকে হাত বেঁধে নামাজ পড়ে, এদের আকীদা হলো আল্লাহর নবীর আব্বা আম্মা দুইজন কাফের, জাহান্নামী। আসতে বলেন কেন? জোরে 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 জোরে।
রসুলের আব্বা আম্মারে কাফের বানায় কেউ জান্নাতের আশা করতে পারে? কিয়ামত পর্যন্ত নামাজ হবে। শয়তানকে এবার নামাজ পড়, তোর নামাজে বাধা দেব না। শয়তান বলবে তোর নামাজে বাধা দিব না, তোর রোজায় বাধা দিব না, তোর জিকিরে বাধা দিব না, তোর যত মন চায় হজ কর, আমি তাও বাধা দিব না। কিন্তু তোর গোড়ার থেকে একবারে কেটে দিছি, পানি যত ঢালিস জীবনে আর গাছের পাতা জন্মাবে না। কি কথা বুঝছেন নি আপনারা? গোড়া কেটে দিছি, শয়তানকে তোর গোড়া কেটে দিছি, তোর ঈমান আকীদা শেষ করে দিছি, যা এবার যতবারই সেজদা দে, অসুবিধা নেই, শেষ করে দিছি, তোর গোড়া শেষ করে দিছি, যা যতদূর পারিস তুই একবারে সেজদা দে, ও কোনো অসুবিধা নেই, তোর নামাজ ঠেকাবো না, যা। কিন্তু তোর গোড়াকে একবারে গোড়ার থেকে কেটে দিছি, এবার পানি যত ঢালবি গাছের কখনো আর পাতা জন্মাবে না, ওটা দিন দিন শুকায় শেষ হয়ে যাবে, কারণ তোর গোড়ার থেকে কেটে দিছি, তোর ঈমান থেকে কেটে দিছি। আপনি ভাবতে পারেন রাসূল করিমের আব্বা আম্মাকে জাহান্নামী বলে আপনি জান্নাতের আশা করতেছেন? শয়তান হাসে, কয় বাপ রে বাপ, আমি 9 লক্ষ বছরে সিটারি করি নাই, আর এত 60 বছরের জীবনে সিটারি করতেছে। কি কথা কন না কেন? 60 বছরে সিটারি করতেছে। এই জন্য ঈমান বড় দামি জিনিস। সেই সময় আল্লাহর নবী বলবেন, সোহকান সোহকান, দুরহা দুরহা লিমান গায়রা বাদি, আমার ইন্তেকালের পরে, আমার পরে তোরা নতুন নতুন মতবাদ চালু করেছিল, সোহকান দূর হয়ে যা। আজকে আমার দরবারে কোনো হাউজে কাউসারের পানি তোমাদের জন্য মিলবে না। নামাজ পড়বে হাউজে কাউসার পাবে না, রোজা রাখবে হাউজে কাউসার হবে না, যাকাত দিবে হাউজে কাউসার হবে না, হজ করবে হাউজে কাউসার হবে না। খালি শুধু আকীদার জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী না হওয়ার কারণে। কথা কন না কেন? ঠিক কিনা? ফয়সালা আমার না আল্লাহর। আল্লাহর ফয়সালা, আমাদের কোনো ফয়সালা নেই। এবার ভালো লাগলে আসেন, না লাগলে চলে যান, অসুবিধা নেই। এটা নিয়ে আমরা চিন্তিত না। কারণ মনে রাখবেন, আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া কোনো মা ওলির জন্ম দিতে পারে নাই। পারছে? পারছে? কোনো মা ওলির জন্ম দিতে পেরেছে? কখনো পারে নাই। ওই যে কুতুবদিয়ার হযরতে মালিক শাহ রাহমাতুল্লাহ আলাইহি বলেন তো, আল্লাহর কুতুব, আল্লাহর বন্ধু, আল্লাহর কুতুবুল ইরশাদ, আল্লাহর মহান ওলি বলেন আপনি, উনি আল্লাহর ওলি, এতে কি কোনো সন্দেহ আসেনি আপনাদের? হ্যাঁ, সন্দেহ আছে? শাহজালাল ইয়ামানি আল্লাহর ওলি সন্দেহ আছে? 360 আউলিয়া আল্লাহর ওলি সন্দেহ আছে? কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া বহু আল্লাহর ওলি ঘুমিয়ে গেছেন, সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। তারা সবাই আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী ছিলেন এবং তারা আহলে সুন্নাত ওয়াল জামাত এদেশে উপহার দিয়ে গেছে। আরে বুকে হাত পেতে নামাজ পড়াটা যদি জরুরি হতো তাহলে শাহজালাল ইয়ামানি মুজাররিদি 360 আউলিয়া এদেশে বুকে হাত বাঁধায়া নামাজ পড়াইয়া প্রতিষ্ঠিত কইরা শিখাই দিয়ে তারপরে চলে যাইতেন। উন্না যেহেতু নাবির নিচে শিখাইছে, এটাই অরিজিনাল। কথা কন না, ঠিক কিনা? এটা অরিজিনাল টার্মস না। আর এখন আমরা যেটা জোর করে পড়াইতে চাচ্ছি সব ডুপ্লিকেট। এর ভিতর ভেজাল আছে, এর ভিতর রাজনীতি আছে। কি কথা কন না কেন? এর ভিতর কি আছে? রাজনীতি ঢুকছে, রাজনীতি আছে এটার ভিতরে, রাজনীতি আছে। প্রিয় মহেশখালীবাসী খুব মনোযোগ দিবেন। এই জন্য হাউজে কাউসারের পানি আমাদের বড় দরকার। প্রথমত আপনাকে ঈমান বিশুদ্ধ নিতে হবে, আকাইদা আহলে সুন্নাত ওয়াল জামাত। দ্বিতীয়ত আপনাকে নামাজি হতে হবে এবং আল্লাহর জন্য সব করা লাগবে। যদি করতে পারেন তাহলে আশা করা যায় হাউজে কাউসারের পানি নসিবে মিলবে, নতুবা হাউজে কাউসারের পানি নসিবে হবে না। আমি এখান থেকে চলে গেলাম, চলে যাই, হাসরের মাঠ কত বড় হবে। আল্লাহ কোরআনে বললেন, তারুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফা সানা। দুনিয়ার 50,000 বছর, এক সেকেন্ড করে 60 সেকেন্ডে 1 মিনিট, এক মিনিট করে 60 মিনিট, একটা ঘন্টা, একটা ঘন্টা করে 24 ঘন্টায় দিন ও রাত। 24 ঘন্টার দিন ও রাতের 65 বছরে 365 দিনে একটা বছর হয়। এক বছর করে 50,000 বছর। যত বড় হবে
হাসরের একটা দিন হবে তত বড়, হাসরের একটা দিন হবে তত বড়, হাসরের একটা দিন হবে তত বিরাট। সেই দিনের 500 বছর আগে গরিবরা জান্নাতে চলে যাবে। একসাথে বললেন না আল্লাহু আকবার? না না হয় না, আরো জোরে জোরে জোরে। সেই দিনের 500 বছর আগে, কত বছর? তাহলে 500 বছর রে 50,000 বছর দিয়া গুণ দিয়া দেখেন দুনিয়ার কত লক্ষ কোটি বছর হয়। সেই দিনের 500 বছর আগে ধনীদের চাইতে গরিবরা জান্নাতে হাসতে হাসতে চলে যাবে। একসাথে বলবেন আল্লাহু আকবার? না না জোরে বলেন, জোরে বলেন। অনেকে বলে হুজুর আমার যদি ধনী বানাইতো আমি এত দান করতাম, মক্কায় যাইতাম, মদিনায় যাইতাম, আমি এত এত কিছু করতাম। আমি মনে করি না, গরিব বানাই আল্লাহ আপনারা জান্নাতের সার্টিফিকেট বুঝাইছে। ধনী বানাইলে আপনি অহংকারীও হয়ে যাইতে পারতেন, ঠিক আছে না? অনেক মানুষ পয়সাওয়ালা হইলে কি হয়ে যায়? অহংকারী হয়ে যায়। মাটিতে আর পা পড়ে না, এমন ভাব লইলিস বাপরে বাপ কি জমিদার, ইস ইস তোর বাপ কি? না না না, এগুলি করলে 7 পয়সা মূল্য নেই, 4 পয়সা মূল্য নেই। অহংকারীকে আল্লাহ পছন্দ করে না, এগুলি করবেন না, সাবধান। আপনাদেরকে বলে দিয়ে যাচ্ছি, পয়সা যত হোক, অর্থ সম্পদ আল্লাহ দেয়, যত 1000 কোটি টাকার মালিক হন না কেন, সাবধান, আপনাকে বিনয়ী হতে হবে, নিরহংকার হতে হবে, নিরহংকার হতে হবে, বিনয়ী হতে হবে। আপনাকে যত বড় অর্থের মালিক হন, আপনাকে বিনয়ী হতে হবে। পৃথিবী বিখ্যাত বাদশা ছিলেন হযরতে খলিফা হারুন রশিদের স্ত্রী জুবাইদা। যদি কোনোদিন মক্কায় যান তো দেখবেন নহরে জুবাইদা এখনো আছে, আরাফাতের মাঠ পর্যন্ত নহরে জুবাইদা। যারা মক্কা মদিনায় থাকছেন, চাকরি করছেন, তারা জানেন নহরে জুবাইদা এখনো আছে। 25 কিলোমিটার ব্যাপী বিরাট বড় লম্বা একবারে ঝর্ণা থেকে আরাফাত পর্যন্ত একটা নহর তৈরি করে দিয়েছিলেন। আরাফাতের মাঠে হাজিরা আসলে পানির কষ্ট হবে, সেই জন্য তিনি নহর তৈরি করে দিয়েছিলেন। সেই জমানাতে তিনার নিজের অর্থ দিয়ে নহরে জুবাইদা, তাহাজ্জুদ গুজারি নারী ছিলেন তিনি, কিন্তু রাজকোষ থেকে একটা অর্থ নিতেন না, রাষ্ট্রীয় কোষাগার থেকে টাকা নিতেন না। আচ্ছা বলেন তো, আপনাদেরকে একটা প্রশ্ন করি, রাষ্ট্রের অর্থ যদি আপনি 1 টাকা নিয়ে যান, তাহলে এই 1 টাকার ভিতরে ভাগ আছে কত কোটি মানুষের? 18 কোটি। কিয়ামতের ময়দানে এই 18 কোটি মানুষ রাষ্ট্রের ওই যেই লোকটা টাকা চুরি করছে তার বিরুদ্ধে আল্লাহর কাছে মামলা দিবে। আল্লাহ ওই রাষ্ট্রের অর্থ চুরি করছিল 1 টাকা, আমি ওই ভাগ পাই, আমার দিতে কো। বুঝেন নাই মনে হয়? কত কোটি মানুষ মামলা দিবে? 18 কোটি। এই জন্য রাষ্ট্রের অর্থ কেউ যদি চুরি করে, তার মতো বুকা পৃথিবীতে আর কেউ নাই, এর মতো বলদ আর পৃথিবীতে কেউ নাই। আগে যারা চুরি করছে, উরে বাপ রে বাপ, তার মতো বলদ আর পৃথিবীতে নাই। এখন যারা করবে তাদের মতো বলদ নাই, আগামীতে যারা করবে তাদের মতো বলদ নাই। কি কথা কন না কেন? পৃথিবীর শ্রেষ্ঠ বুকা এরা, পৃথিবীর শ্রেষ্ঠ বুকা। নিজেরা ভোগ করতে পারবে না, সন্তান ভোগ করবে, আর মদ খাবে, আর আকাম কুকাম করবে। এই কথা কন না কেন? জোরে বলে। মানুষের হক নষ্ট করে রক্ত চুষে সন্তান কোনোদিন মানুষ হয় না। আমার চোখের নজরে কোনোদিন পড়ে নাই, মানুষ হয় না। এরা বোতল সের মুড়ি হয়, বোতল সেরে চিনছেন? এইগুলো 2 সিট ডাইনে খাইয়া বাপের দুলাবাই কয়, মারে বিয়াই কয়, বিয়ান কয়। হ্যাঁ, বহুত আছে। আমি বসুন্ধরায় থাকি তো আমি জানি কিভাবে কি হয় না হয়, সব আমার জানা আছে। সুখ নাই, আল্লাহর কসম করে বলি, কোনো শান্তি নেই, কোনো শান্তি নেই। কদিন আগে দেখেন নাই, বাংলাদেশের এক চিত্রনায়িকা নায়কের শ্বশুর না বাপ নিজের গুলি করে মেরে ফেললো। বুঝতে পারছেন কেন গুলি করছে? যে তার অর্থ সম্পদের কোনো শেষ নাই, কিন্তু সন্তান তারে দেখে না। এর চাইতে বড় দুঃখ কষ্ট পৃথিবীতে কিছু নেই। নিজে গুলি করে সুইসাইড করছে, তবে ভিডিও দিয়ে যে আমি মরে যাইতেছি, তোরা দেখ। কেন মরতেছি? সন্তানের বিরহ বেদনায়। যা মরে গেল, শেষ। এরকম কত আছে, তার কোনো হিসাব নাই। এই জন্য হালাল রুজি করবেন, 1 টাকা করেন, হালাল করবেন, হালাল রেখে যাবেন, সন্তান মানুষ হবে, দোয়া করবে। হারাম খাই যাবেন, ওই সন্তান আপনার জন্য দোয়া করবে না। হালালের জিন্দেগি গঠন করবে।
অন্যের অর্থ সম্পদ মারবেন না, চুরি ডাকাতি করবেন না, অন্যের ক্ষতি করবেন না, উপকার করতে না পারলেও অন্যের ক্ষতি করবেন না। ক্ষতির চিন্তা মগজের ভিতরে আনবেনই না। এই লিপসা অন্তরের ভিতরে ঢুকাবেন না যে আমি তার ক্ষতি করবো, এই চিন্তা মগজের ভিতরে আনবেন না, এই ক্ষতির চিন্তা মগজ আনবেন না। এই জন্য আমরা সুন্নিরা রাজনীতি করি কিন্তু মানুষের ক্ষতি করি না। কথা কর না কেন, জোরে বলেন। পাইছেন আজ পর্যন্ত পাইছেন? এই যে কালকে যে ছেলেটাকে পিটাই মারছে, কোনো আমাদের সুন্নিদের ইতিহাসে, কোন ইতিহাসে আপনি দেখবেন আছে? আমাদের ইতিহাসে আছে। ভিন্ন মত থাকতে পারে কিন্তু আমরা একটা থাপ্পড় আমার হাত দিয়ে জীবনে ভিন্ন মতের মানুষকে একটা থাপ্পড় পর্যন্ত দেই নেই, একটা গালিও কোনোদিন দেইনি। ভিন্ন মত আসছে, মত ভিন্ন হতে পারে, রাজনীতি ভিন্ন হতে পারে। তোমার যা খুশিতে তুমি রাজনীতিতে ভোট দাও, তোমার যেটা খুশি রাজনীতি করো, তোমার যেই মত চাইছে তুমি সেই মত নিয়ে যাও, অসুবিধা নেই। কিন্তু আমি তো তোমাকে আঘাত দিতে পারি না। কি কথা কর না কেন? এই কবে রাজনীতি ফিরে আসবে আমরা জানি না, কবে এদেশে রাজনীতি ফিরে আসবে এটা আমরা জানি না। এ রাজনীতি আছে আমেরিকা, এ রাজনীতি আছে তুরস্ক, এ রাজনীতি আছে ইউরোপে, এ রাজনীতি খ্রিস্টানদের ভিতরে, এই রাজনীতি কাফেরদের ভিতরে চলে গেছে। আমরা মুসলমানরা এ সব হারায় ফেলছি। আমরা মুসলমানরা রসুলের আদর্শের ভিতরে নাই। ওলিরা যেই জন্য দেশে এসেছিলেন আমরা সেই আদর্শ বাস্তবায়ন করতে পারি নাই। কিন্তু আমরা সুন্নিরা কাউরে গালিও দেই না, কাউরে আঘাতও করি না, কাউরে একটা থাপ্পড় পর্যন্ত দেই নাই। কি কথা কর না কেন? আমাদের ভিতরে এই রাজনীতি নেই। এই জন্য মানুষ মনে করে আমরা দুর্বল। মানুষ কি মনে করে? এরা দুর্বল, এরা কথাবার্তা কয় না, দুরান সাহেবের মতো করে দেয়। আমরা দুর্বল মনে করি, বুঝতে পারছেন? বাঙালি জাতির স্বভাব হয়ে গেছে এটা। ভদ্র মানুষে মনে করে দুর্বল। হ্যাঁ, রাস্তাঘাটে ভদ্রচিত ভাবে চলবেন, দুর্বল, বলদ বলদ কয়। বরিশালের নিচে গেলে কয় অগা, আর একটু উপর আসলে কয় মগা। আমাদের ফরিদপুরে কয় বলদা, আর সিলেটে গেলে কয় সিধে। মানুষ একটাই, নাম ভিন্ন, অগা, মগা, বলদা, সিধে। না আপনাদের মহেশখালী কি কয়? বলদ। আচ্ছা, অসুবিধা নেই, বলদ। নির্বাচন করতাম, সৎ মানুষকে প্রাধান্য দিতাম, তাহলে এদেশে সব জন্ম হতো। আমরা নির্বাচন করি সোরেরে, ডাকাত, সন্ত্রাস। কি কথা কর না কে? সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া খবর লও ইয়া রাসূলুল্লাহ খবর লও मेरे मौला मेरे आका खबर लो सलातुन या रसूल अल्लाह अलैकुम सलामुन या हबीब अल्लाह अलैकुम अल्लाहुम्मा सल्ली सलातुन या रसूल अल्लाह अलैकुम सलामुन या हबीब अल्लाह अलैकुम सलातुन या रसूल अल्लाह अलैकुम सलामुन या हबीब अल्लाह अलैकुम। प्रिय उपस्थिति, একেবারে লম্বা করব না, খুব মনোযোগের সাথে শুনবেন। হাসর বড় ভয়াবহ। একটা ঘটনা শোনাবো, একটা ঘটনা শোনায়া আপনাদেরকে নিয়ে দোয়ার দিকে চলে যাব। বিশ্ববিখ্যাত একজন আল্লাহর ওলি, তার নাম মালিক ইবনে দিনার আল ইরাকি বসরি রহমাতুল্লাহ আলাইহি। ওনার জীবনের একটা ঘটনা শোনাবো। একদিন তিনি ওয়াজ করতেছিলেন। ওয়াজ করার সময় মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহিকে এক লোক প্রশ্ন করলো, মালিক, কয়েক বছর আগে আমি তোমাকে মদ পাই দেখেছিলাম, মদ খাইতে দেখেছিলাম। মালিক, হঠাৎ করে তোমার এই পরিবর্তন কি করে হলো বলো? মালিক ইবনে দিনার আল ইরাকি বসরি রাহমাতুল্লাহি আলাইহি সেই দিন ডাক দিয়ে বললেন, দেখো হে আল্লাহর বান্দা, আমি আগে মদ পাইছিলাম, আমি নেশা করতাম, কিন্তু একটা ঘটনা আমাকে পরিবর্তন করে দিয়েছে। শোনো,
আমি ছিলাম ইরাকের বসরার ট্যাক্স আদায়কারী, অনেক অর্থের মালিক ছিলাম। আমি খাজনা আদায় করতাম, আমি অনেক অর্থের মালিক ছিলাম। আমার একটা ছোট্ট মেয়ে ছিল। আমি রাত্রিবেলা যখন মদ পান করতাম, মেয়েটা এসে তার ছোট্ট হাত দিয়ে মদের বোতলগুলি ফেলে ফেলে দিত। আমার কাছে খুব ভালো লাগতো। একদিন লাইলাতুল বারাত, কোন বর্ণনা সে কদরের রাত্রিবেলা আমি মদ পান করতেছিলাম, কিন্তু মদ পান করা অবস্থায় আমি সেই দিন কেঁদে ফেললাম। এই জন্য কেঁদে ফেললাম, মাত্র 3 মাস আগে আমার মেয়েটা দুনিয়ার থেকে কবরে চলে গেছে। আমি আমার কলিজার টুকরা মেয়েটাকে বড় ভালোবাসতাম। মেয়েটা আমাকে ছাড়াও কখনো থাকতো না। রাত্রিবেলা ঘুমিয়ে পড়লাম মদ পান করা অবস্থায়। ঘুমিয়ে পড়ার পরে আমি স্বপ্ন দেখলাম হাসরের মাঠ কায়েম হয়ে গেছে, বিরাট বড় মাঠ কায়েম হয়ে গেছে। বিরাট এই মাঠ কায়েম হয়ে যাওয়ার পরে আমি লক্ষ্য করলাম বিরাট বড় মাঠ কায়েম হয়ে যাওয়ার কারণে সারা হাসরের মাঠ শুধু কান্নার রোল, মানুষ দৌড়াদৌড়ি করে। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাসরের ময়দানে মানুষ কি হালত থাকবে? নবী বলেন, আয়েশা রে, হাসরের ময়দানে সবাই বস্ত্রহীন থাকবে, কারো পরনে কোনো বস্ত্র থাকবে না, কাপড় থাকবে না। বলে, হুজুর মহিলারাও কি বস্ত্রহীন থাকবে? আম্মাজানকে নবীজি বলেন, হ্যাঁ আয়েশা রে, মহিলারাও বস্ত্রহীন থাকবে। আম্মাজান বলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে মহিলাদের উপায় কি? আম্মাজানকে নবী বলেন, আয়েশা রে, তুমি শুনে রাখো, হাসরের ময়দানে এত কঠিন হবে, কেউ কারো চেহারার দিকে তাকানোর মতো সময় পাবে না। কেউ কারো দিকে তাকানোর কোনো সময় পাবে না রে আয়েশা। মালিক ইবনে দিনার বলেন, হাসরের মাঠ কায়েম হয়ে গেছে, সারা হাসরের মাঠে কান্নার রোল। এত কঠিন পর্যায়ে আগুন জ্বলতেছিল, লেলিহান শিখা আগুন জ্বলতেছে। এমন সময় দেখলাম একটা মস্ত বড় সাপ আমাকে ধাওয়া করলো। আমি ওই সাপটাকে থেকে বাঁচার জন্য দৌড়াইতে লাগলাম, কিন্তু সাপ আমার পিছু ছাড়ে না, খুব করে আমাকে তাড়া করলো ধরার জন্য। আমি সাপ থেকে বাঁচার জন্য দৌড়াইতেছিলাম। দৌড়াইয়া আমি বহু দূরে যায় দেখলাম এক বৃদ্ধ বসে আছে। বৃদ্ধখানা বসে থাকা অবস্থায় আমি বৃদ্ধের কাছে যা বললাম, হে আল্লাহর বান্দা, তুমি আমার সাহায্য করো, এই সাপ আমাকে তাড়া করতেছে, আমার এখন উপায় নাই। তখন ওই বৃদ্ধ ডাক দেয়, বলল, মালিক, আমি বড় দুর্বল, আমি বড় হীন, আমি কেন দুঃখহীন, তোমাকে সাহায্য করার মতো শক্তি আমার কাছে নাই, তুমি অন্য কোথাও সাহায্য প্রার্থী হও। মালিক ইবনে দিনার বলেন, আমি হাসরের মাঠে দৌড়াচ্ছি, দেখলাম আগুন আর আগুন, জাহান্নামের আগুনের ভিতরে পড়িয়া মানুষ হাউমাউ করে কাঁদতেছে, চিৎকার চারপাশ দিয়ে ভেসে আসতেছে। আমি পাগল পারা হয়ে গেলাম। এই সাপটা আমাকে দাবড়াইতে লাগলো, আমার দাবড়াইয়া তারায়া নিয়ে গেল সুন্দর মনোরম একটা সুন্দর প্রাসাদ, জান্নাতের প্রাসাদ। এই জান্নাতের প্রাসাদের মধ্যে ছোট্ট ছোট্ট বাচ্চারা খেলাধুলা করতেছিল। আমি এই প্রাসাদের দিকে দৌড়াচ্ছি। প্রাসাদের প্রহরী এক ফেরেশতা ডাক দিয়ে বলতেছে, আমাদের প্রাসাদের দিকে একজন লোক দৌড়ে আসতেছে আত্মরক্ষা করার জন্য, তার কোনো আমানত বুঝি এই প্রাসাদের মধ্যে আছে। হে বাচ্চারা, তোমরা তাড়াতাড়ি প্রাসাদ থেকে বের হয়ে লোকটাকে সাহায্য করো। আমি দৌড়াইয়া প্রাসাদের দিকে যাইতেছিলাম। প্রাসাদের দিকে যখন দৌড়াইয়া যাওয়ার পরে আমি দেখলাম ছোট ছোট বাচ্চারা প্রাসাদের ভিতর থেকে দৌড়ায় আসতেছে। আমি দেখি এই বাচ্চাদের মধ্যে আমার সেই ছোট্ট মেয়েটাও আমার দিকে দৌড়ায় আসে। আমি আমার বাচ্চাটাকে দৌড়ে আসার পরে আমি তাকে কোলে নিলাম। বাচ্চাটা আমাকে জড়িয়ে ধরলো। ইতিমধ্যে সাপ আমার কাছে চলে আসছিল। এই বাচ্চাটা সাপটাকে থাবা মারতে গেছে, ধরতে গেছে, সাপটা পালিয়ে চলে গেল। বাচ্চাটা আমার কোলের মধ্যে বসে গেল। আমার মেয়েটা কোলের মধ্যে বসিয়া আমার চুমা খাইতে লাগলো। আমি আমার বাচ্চাটাকে চুমা খাইতে লাগলাম। আমার দাড়ি ধরে বলতেছিল, আব্বু, তোমার এখনো কি সময় হয় নাই তুমি খারাপ থেকে ফিরে আসবা? আব্বাজান, তোমার এখনো কি সময় হয় নাই তুমি জান্নাতের দিকে আসবা? আব্বাজান, তোমার এখনো কি সময় হয় নাই তুমি আল্লাহর দিকে ফিরে আসবা? আব্বাজান, তোমার এখনো কি সময় হয় নাই রাসূলের সুন্নতের দিকে ফিরে আসবা? মালিক ইবনে দিনার আলীকে ডাক দিয়ে বলতেছে, মা, তোমারে দুইটা প্রশ্ন করি মা, আমারে বলো। আব্বাজান কি?
প্রথমত সাপ আমারে তাড়া করলো মারে, ওই সাপটা কেন আমারে তাড়া করলো? তখন মেয়েটা ডাক দে বলে, আব্বাজান এই সাপ হলো আপনার জীবনের বদামল, আপনি অনেক গুনাহ করে ফেলছেন আব্বাজান। আজকে এই গুনাহটাকে আল্লাহ সর্ব আকৃতি দিয়ে আপনাকে ধাওয়া করতেছিল আব্বা। যদি সাপের কবলে পড়ে যাইতেন আর কোনোদিন দুনিয়ায় ফিরে যেতে পারতেন না আব্বাজান, জাহান্নাম ছাড়া আপনার আর কোনো রাস্তা ছিল না। মারে বুঝতে পারলাম। তারপরে বলো, বৃদ্ধ লোকের কাছে সাহায্যের জন্য গেলাম। ওই বৃদ্ধ লোকটাকে মা তুমি দয়া করে আমাকে বলো। মেয়েটা ডাকতে বলতেছে, বাবা ওই বৃদ্ধ হচ্ছে আপনার নেক আমল, আপনি তাকে বৃদ্ধ বানায় ফেলছেন, দুর্বল করে ফেলছেন। মা বাবা ওই বৃদ্ধ, এই জন্য আপনার কোনো সাহায্য লাগে নাই, কাজে লাগে নাই। তখন ডাক দিয়ে বললো, মা রে এই সুন্দর প্রাসাদ কিসের? বলে এটা জান্নাতের প্রাসাদ। মারে এত ছোট ছোট বাচ্চারা এই জান্নাতের প্রাসাদের মধ্যে কেন? বলে আব্বাজান মায়ের কোল থেকে ছোট্টকালে নাবালেগ খাওয়ার আগে যেই বাচ্চারা মারা যায় আমার আল্লাহ তাদেরকে জান্নাতি বানায়া দেয়। কিছু সময় আগে আমার মিজানুর রহমান আল কাদরি ভাই দলিল দিয়ে গেছে, বালেগের জন্য কোনো প্রশ্ন নাই, নাবালেগের জন্য কোনো প্রশ্ন নাই, বিনা প্রশ্নে আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দেবে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? মালিক ইবনে দিনার ডাক দিয়ে বলতেছে, মা ও মা বলো এই প্রাসাদের মধ্যে কারা? বলে আব্বাজান ছোট ছোট নাবালেগ কালে যারা মারা গেছে, মায়ের কোল খালি করে আসছে, আল্লাহ তাদেরকে প্রাসাদের মধ্যে পাঠিয়ে দিয়েছে জান্নাতের বাগানে। আমরা এখানে একসাথে খেলাধুলা করি, একসাথে খাই, আল্লাহ আমরা জান্নাতের ভিতরে বিচরণ করায়। ও আব্বাজান আমি আপনার ছোট্ট সন্তান, কলিজার টুকরা, ছোট্ট কালে মারা যাওয়ার কারণে আল্লাহ আমারেও জান্নাতি বানায় দিয়েছেন। আব্বাজান আজকে যদি আমি না থাকতাম তাহলে আপনার জাহান্নাম ছাড়া আর কোনো রাস্তা ছিল না। মা আব্বা আজকে আমার কারণে সাপ পালায় চলে গেছে, আব্বাজান ফিরে আসেন আল্লাহর দিকে, আর আপনি গুনার কাজ করবেন না। মালিক ইবনে দিনার রাহমাহুল্লাহ বলতেছেন, আমি স্বপ্ন থেকে উঠে গেলাম, ঘুম আমার ভেঙে গেল, ঘুম ভেঙে যাওয়ার পরে আমি তওবা করলাম, সেজদায় পড়ে গেলাম, আল্লাহ জীবনে আর কোনোদিন গুনাহ করব না, আল্লাহ জীবনে আর কোনোদিন গুনাহ করব না। আমি তওবা করে ভালো হয়ে গেলাম, আমি তওবা করে ভালো হয়ে গেলাম। এ আল্লাহর বান্দা তুমি ঠিক বলেছ, এক বছর আগে আমি মদ পেয়েছিলাম, কিন্তু আমি আমার নিজের পরিবর্তন করে সব কিছু ছেড়ে দিয়ে জাহিদ হয়ে গেছি, আল্লাহর পথের প্রতীক হয়ে গেছি। আমি আল্লাহকে খুশি করার জন্য রাস্তায় বের হয়ে গেছি। যারা দুনিয়াকে লাথি মেরে আল্লাহকে খুশি করে তারা জাহিদ হয়ে যায়। কুতুবদিয়ার মালিক শাহ রহমাতুল্লাহ আলাইহি তিনি জাহিদ ছিলেন, দুনিয়া বিরাগী আল্লাহর ওলি ছিলেন, দুনিয়ার দিকে তাকাইতেন না। বহু আল্লাহর ওলি হযরত শাহজালাল ইয়ামিনী মাজারিদি জাহিদ ছিলেন, দুনিয়া বিরাগী ছিলেন। 360 আউলিয়া জাহিদ ছিলেন, দুনিয়া বিরাগী ছিলেন। তাদের হাতের মধ্যে সাম্রাজ্য ছিল, কিন্তু সাম্রাজ্য কোনো দিন নাই। শাহজালাল ইয়ামিনী ইচ্ছা করলে সেকেন্দারের রাজপ্রাসাদে না বসে নিজে বসতে পারতেন, খাজা বাবা আজমেরি মোহাম্মদ ঘুরিকে রাজপ্রাসাদে না বসে নিজে বসতে পারতেন। কথা কন না কেন? আরে মুজাদ্দিদ আল ফিসানি সম্রাট আকবরকে বিদায় করিয়া জাহাঙ্গীরকে রাজপ্রাসাদে না বসে নিজে বসতে পারতেন, কিন্তু তারা রাজত্ব নেই নাই, তারা রাজ্য পরিচালনা করে নাই, তারা রাজাদেরকে কন্ট্রোল করতো। কথা বলে ঠিক কিনা? এই জন্য আমরা সুন্নিরা, আমরা পীর মাশায়েখ যারা, তারা রাজ দরবার দখল করার চিন্তা কোনোদিন করে নাই। তারা রাজ দরবার দখল করতো না। এই জন্য পীর মাশায়েখ আউলিয়া کرام আতকিয়া মুজাবা জাহিদ যারা ছিল, ও মুসলমান, তারা দাঙ্গা হাঙ্গামা রক্তপাতকে পছন্দ করতো না। তারা মানুষদেরকে ভালোবাসা দিয়ে আল্লাহর দিকে মানুষকে ডাকতো। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়া মাউইদাতিল হাসানা, সুন্দর শব্দমালা দিয়ে, উত্তম কথা দিয়ে, হিকমত দিয়ে তারা মানুষদেরকে আল্লাহর দিকে ডাকতো। তারা কারামত দিয়ে, সত্য দিয়ে, মহব্বত দিয়ে, আল্লাহর জজবা দিয়ে, কালবের মধ্যে জজবা মেরে দিয়ে, তাওয়াজ্জু দিয়ে মানুষকে আল্লাহর দিকে ডেকে নিয়ে আসতো। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে সে ওলিদের পথে কবুল করুক, বলেন আমিন। তবে একটা কথা বলি, কোরআন সত্য না মিথ্যা? জোরে বলেন, জোরে 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 জোরে, না জোরে বলেন, জোরে জোরে। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহর কালাম, আল্লাহ চিরস্থায়ী, কালামও চিরস্থায়ী। আল্লাহ সত্য, কালামও সত্য। এই কালামের মেয়াদ, এই কালামের হুকুমত
কিয়ামত পর্যন্ত চলমান থাকবে। খুব ভালো করে শুনে যাবেন। আল্লাহ বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহ, তার অর্থ হলো কিয়ামত পর্যন্ত ওলি জন্ম হবে। কি কথা কন না কেন? কিয়ামত পর্যন্ত ওলিরা টিকে থাকবে। এই শোনেন, কিয়ামত পর্যন্ত কারা টিকে থাকবে? ওলিরা। জোরে বলেন, কিয়ামত পর্যন্ত কারা টিকে থাকবে? ওলিরা। জোরে বলেন, কারা? জোরে বলেন, কারা? লা খাউফুন, তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তা নাই। তাহলে ওলিদের জামাত আহলে সুন্নাতুল জামাত। আহলে সুন্নাতুল জামাত কিয়ামত পর্যন্ত টিকে থাকবে। আমি ব্যাখ্যা দিয়ে শোনাচ্ছি। এখন কি বাংলাদেশের বয়স কত? 1971 সালে বাংলাদেশ তৈরি হয়েছে, বাংলাদেশের জন্ম। 71-এর আগে ছিল পাকিস্তান, পাকিস্তানের আগে ছিল ব্রিটিশদের আগে ছিল নবাবী, তার আগে ছিল মুঘল, তার আগে ছিল সালতানাত। সালতানাতেও অলি ছিল, মুঘলেও অলি ছিল, ব্রিটিশেও অলি ছিল, নবাবী আমলেও অলি ছিল, পাকিস্তান পিরিয়ডেও অলি ছিল, বাংলাদেশ আমলেও অলি আছে। 100 বছর পরে হয়তো বাংলাদেশ নাও থাকতে পারে, আমাদের স্বাধীনতা শেষ হতেও পারে, অথবা বাংলাদেশ বেড়ে আরো অনেকগুলি প্রদেশ হইয়া বাংলাদেশ আরো বিরাট হইতে পারে। কি কথা ঠিক আছে না? বাংলাদেশ আরো বিরাট হতে পারে। শুনলাম সাগরে বাংলাদেশের মতো আরো একটা দেশ ভেসে উঠতেছে। একসাথে কোন আল্লাহু আকবার। না, জোরে 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 বলেন, জোরে জোরে। বাংলাদেশের মতো আর একটা অঞ্চল ভেসে উঠতেছে সাগরের নিচে। এটা এখন দৃশ্যমান, শুধু ওপরে উঠতে বাকি আছে। কোন সময় উঠে যাবে আমরা জানি না। এই যে আপনারা দেখেন, আপনাদের সেন্ট মার্টিন, আজ থেকে 400 বছর আগে একটা ভূমিকম্প হয়েছিল। ওই ভূমিকম্প দিয়ে সেন্ট মার্টিন তৈরি হয়েছে। ভূমিকম্প হওয়ার কারণে এই সেন্ট মার্টিন 10 হাত উপরে উঠে গিয়েছিল। শুনে রাখেন, সেন্ট মার্টিন ইতিহাস। 500 বছর আগে সেন্ট মার্টিনের কোনো অস্তিত্ব ছিল না। 400 বছর আগে এটা সৃষ্টি হয়েছে। বাংলাদেশের পরে আরেকটা বাংলাদেশ তৈরি হচ্ছে সাগরের ভিতরে। কোন সময় এটা ভেসে উঠবে আমরা জানি না। বাংলাদেশ আরো বড় হবে, অথবা স্বাধীনতা শেষও হতে পারে, অথবা বিরাট কয়েকটা দেশ মিলে একটা প্রদেশও হতে পারে। কথা ঠিক কিনা? কিন্তু শুনে রাখবেন, রাজনীতি পরিবর্তন হতে পারে। এখন বাংলাদেশে যত রাজনৈতিক দল আছে, 100 বছর পরে রাজনৈতিক দল থাকবে না। কারণ 100 বছর আগে এগুলি ছিল না। 100 বছর পরে রাজনৈতিক দল থাকবে না। কিন্তু 100 বছর আগে, 200 বছর আগে, 500 বছর আগে কাদেরিয়া ছিল, চিশতিয়া ছিল, নকশবন্দিয়া ছিল, মুজাদ্দিদিয়া ছিল। 500 বছর পরেও কাদেরিয়া থাকবে, চিশতিয়া থাকবে, মুজাদ্দিদিয়া থাকবে, সোহরাওয়ার্দিয়া থাকবে, নিজামিয়া থাকবে, অলি থাকবে, অলিদের জামাত থাকবে, আহলে সুন্নাত ওয়াল জামাত টিকে থাকবে। আমরা এমন এক দল করি যেই দল কিয়ামত পর্যন্ত টিকবে। কথা ঠিক না বেঠে? অতএব যেই দল কিয়ামত পর্যন্ত টিকবে, আমরা সেই দলের অনুসারী। আল্লাহ আমরা কবুল করুক, সকলে বলে না আমিন। এখন এই জামাত কোন রাজনৈতিক জামাত না, এই জামাত হচ্ছে ইমানের জামাত। কথা ঠিক কিনা? কিসের জামাত? জোরে বলেন, কিসের জামাত? ইমানের জামাত। আল্লাহ এই ইমানের জামাতে আমরা কবুল করুক, সকলে বলে না আমিন।